বিসমিল্লাহির রহমানির রহিম। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। ভালো মেয়েরও একটা গুণ হবে। হে আমার বিটির দল, ওরে আমার সোনামানিকের দল, যার ভিতরে 8খানা গুণ আছে, ওই মেয়েটি দামি মেয়ে, ওই মেয়েটি আল্লাহর নজরে সব থেকে ভালো মেয়ে, দামি পাত্রে। ওই মেয়েটি যদি আপনার বাড়িতে আসে, ওর নেসলে যে বাচ্চাগুলো আসবে, ওর পেটে থেকে যে বাচ্চাগুলো আসবে, এগুলো আল্লাহওয়ালি হবে, নেককার হবে, পরেশগার হবে। সেই মেয়েদের 8টা গুণ কি? তারা মুসলিমা হবে, তারা মুমিনা হবে, তারা অল্পে সন্তুষ্টি হবে, আর তারা আল্লাহর ইবাদত করনেওয়ালি হবে। মুসলিমা হবে, মুসলিমা মানে ইসলামের আওতাভুক্ত থাকবে। মুমিনা হবে, তারা ইমানদার মুমিনা হবে। আর তারা কানেতাতিন, কানেতা মানে তাকে যেমন দেবে অল্প সাদা বাটা, তার ভাই বাপ কিংবা স্বামী তার উপরই সন্তুষ্ট থাকবে। তারা অতিরিক্ত মাল চাইবে না, পৃথিবীতে অতিরিক্ত বিলাসিতার দাবি করবে না। কানিতাতিন আবিদাতিন, আল্লাহর ইবাদত করনেওয়ালা হবে। সাইয়াতিন, গুনাহ থেকে ফিরে আসনে वाले হবে। সাইয়াতিন, তালকানিতাতিন তারিবাতিন আবিদাতিন সাইয়াতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা, তারা তওবা করনে वाली হবে এবং তারা কুমারী হবে এবং বিধবাও হবে। কোন মেয়ের স্বামী মারা গেছে কিংবা তালাক হয়ে গেছে, এর জন্য মেয়েটি নষ্ট হয়ে যায় নাই, আল্লাহ তাকেও বলছে তুমি ভালো মেয়ে। সাইয়াতিন ওয়া সাইয়্যিবাতিন ওয়া আবকারা, কুমারী মেয়ে হোক আর বিধবা স্বামী মরা হোক, দুজনই আমার নজরে ভালো মেয়ে। 8টা গুণ। এই 8টা গুণের কারণে মেয়েদের দাম বেড়ে গেল। তাহলে যেমন পুরুষ তেমনি মেয়ে, কিন্তু ঘটনাটা কোথায়? বহু দুঃখ চাপা রয়েছে। মেয়েদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন রকম দেখেছে। আমি একটু পর ওটা বলবো, আমাকে দেবেন না, একদম ফ্যান চলবে না। না, আমি এই ঘামটা গায়ে বসে গেলে তার কালকে জালসা করতে পারবো না, আমাকে ঘামতে দেন। কত দরদ আমার উপরে, নিজেরা চা খেয়ে নিলে। আমি জীবনে স্টেজে কাউকে চা খেতে দিই না, আজ প্রথম। মানে যারা স্টেজে আছে এরা ফার্স্ট ক্লাস কোটাতে আছে, চা পাবে, আর এরা পাপ করে বসে আছে না, আমাকে এরা চা পাবে। মানুষের সামনে খাওয়া ঠিক নেই। তো মা বোনের একটু ধৈর্য ধরেন। আমি পাক্কা নিয়ত করেছি আজকে আপনাদেরকে তথ্যবহুল কথা বলবো। 10টা মিনিট চেয়ে নিচে, আর 5 মিনিট হয়ে গেল। কিন্তু আমার আল্লাহ কি সুন্দর দুটিকে সাজিয়ে দিয়েছেন। হাজি ভাই, এই পৃথিবীতে আপনার কাছে 2টি মেয়ে নিয়ে আসছি। একটা মেয়ের নাম মা, আর একটা মেয়ের নাম বিবি, স্ত্রী। একটা মেয়ের নাম মা, মা পেটে জন্ম দিল, আর স্ত্রী আপনার প্রেমের জগতে ক্ষুধা মেটালো। তাহলে কে বড় কে ছোট, কি হিসাব করবেন? জি, হিসাব অঙ্ক আপনাদেরকে এক্ষুনি আমি দিয়ে দিচ্ছি। কিন্তু মেয়ে তো মেয়ে, মেয়ে তো মেয়ে, ওদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকমই বানিয়েছে, ওই রকম। সারা পৃথিবীর সমস্ত জাতি স্ত্রী নিয়ে পেরেশান।
কিন্তু প্রত্যেকে বলে আমার বিটি ভালো। তো বিটি যদি ভালো তো স্ত্রী খারাপ হয়ে গেছে কেন? বিটি থেকেই তো স্ত্রী, কিন্তু বুঝে আসছে না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। দেখেন আল্লাহ কি বলছেন? আমি কিন্তু মায়ের সম্মান বেশি না বিবির সম্মান বেশি এটা বলছি না, ওটাকে জমার খাতায় রাখেন। হে আমার মা বোনের দল, একটা পুরুষের কাছে তার মায়ের সম্মান বেশি না বিবির সম্মান বেশি এইটা আমি বলছি না, ওটা জমার খাতায় থাক, ওটা পরে বলবো। কিন্তু আগে বলছি সিরিয়ালে প্রথম কে? জি, এইখানে জালসা চলছে, এই জালসাতে প্রথম উঠেছেন মতিউর রহমান উমরি, দ্বিতীয় উঠেছি আমি, তার আগে কেউ ছিল, কিন্তু কার সম্মান এটা বেশি বলছি না, এসেছে কে আগে স্টেজে এটা বলছি। হতে পারে যার সম্মান অনেক বেশি শেখ উনি শেষে এসছেন, হতে পারে উনি দ্বিতীয়তে এসেছেন, কিন্তু সিরিয়ালটা আমি বলছি প্রথম কে, মা না বিবি? প্রথম কে বলতে সম্মান দিয়ে বলবেন না, সিরিয়াল বলছি, বারবার বলছি। কথাটা বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলেন, বুঝাতে পারলাম? এখানে সম্মান দিয়ে ধরবেন না। তাহলে প্রথম কে, মা না বিবি? কথা বলে না, এতগুলো লোক মুখ বন্ধ করে আছে। প্রথম কে? মা। মা, এই লাইট বন্ধ কর। প্রথম কে? মা। মায়ের ঊর্ধ্বে কেউ নাই। জি না, প্রথম হলো বিবি। সিরিয়ালে প্রথম হলো বিবি, মা নয়। কেন মা নয়? এই পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন কি দিয়ে? পৃথিবীটাকে কালার করেছেন কোন কালারে? স্ত্রী কালার দিয়ে সাজিয়েছেন, মা কালার দিয়ে নয়। কেন? আপনাকে একটা খাতা আর কলম দিলাম, লিখলাম যে আপনি সম্পর্ক লিখেন, লিখতে শুরু করলেন, মা, আব্বা, স্ত্রী, ভাই, বোন, ছেলে, মেয়ে, নানা, নানি, দাদা, দাদি, শ্বশুর, শাশুড়ি, এইভাবে লিখতে লিখতে আপনি 100 ঠেকিয়ে দিলেন। তাহলে প্রথম কাকে লিখবেন? প্রথম কার নাম আসবে? 1 নম্বরে বিবি আসবে। কেন আসবে? কেন আসবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা স্বামী স্ত্রীটাকে এমন একটা সম্পর্ক বানিয়েছেন, এটা দেহের সাথে সম্পর্ক নয়, এটা আত্মার সঙ্গে সম্পর্ক। এর জন্যে পৃথিবীটাকে সাজিয়েছে স্বামী স্ত্রী দিয়ে। যখন আদমকে বানালেন, প্রথম আদম পৃথিবীতে এলো, তারপরে আমার আল্লাহ বলছেন ওর কাছ থেকে ওর বিবিকে আমি বানালাম। যে স্বামী স্ত্রী সিরিয়াল নাম্বার 1, এই স্বামী স্ত্রীর পেট থেকে মা হলো, আব্বা হলো, ভাই হলো, বোন হলো, রিজালান কাসীরান ওয়ান নিসা। সারা পৃথিবীটা গাদা 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 নারী আর গাদা 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 পুরুষে ভর্তি হয়ে গেল। তাহলে স্টার্ট হলো কাকে দিয়ে? মা বাপকে দিয়ে নয়, বরং স্বামী স্ত্রী দিয়ে। স্বামী স্ত্রী সম্পর্কটা এত নিবিড় গভীর সম্পর্ক, আল্লাহ এটাকে কত ভালোবেসেছেন যে এই দুটিকে দিয়ে সারা পৃথিবীর মাটিকে গাদা গাদা মানুষ আর গাদা গাদা নারী আর পুরুষ দিয়ে ভরে দিলে। স্বামী স্ত্রী যন্ত্রটা যদি বন্ধ হয়ে যায়,
তাহলে প্রোডাকশন বন্ধ। এই মেশিনটা দিয়ে আল্লাহ সারা পৃথিবীতে সন্তান সন্ততি ভরে দিলেন। দিয়ে আল্লাহ কি বলছেন, মাঝে একটা তত্ত্ব, দেহ তত্ত্ব কথা বলবো। আমি এই কথাটা বহু জায়গায় বলেছি অন্য বিষয়ের উপরে, কিন্তু স্বামী স্ত্রীর বিষয়ের উপরে এখানে বলছি। একবার বলছি, একটু অংশ নিব। দেহ তত্ত্বে কি, আমার এখানে আছে আত্মা আর আমার আছে দেহ। আত্মা আলাদা জিনিস, দেহ আলাদা জিনিস। আত্মা চলে গেলে দেহ পচে যায়, আবার দেহ ছাড়া আত্মা থাকে না। দুজনের সম্পর্ক খুব ভালো। দুইজন দুই জায়গা থেকে সরে গেলে তখন দেহ পচে শেষ হয়ে যাবে। তাহলে বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সঙ্গে। কে বলছেন? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। কেটে কেটে আমি তর্জমা করব। আল্লাহ বলছে নিদর্শন দেখ, নিদর্শন। আরে ইমাম আবু হানিফা আলাইহি রাহমা বলছে, তুমি যদি রাস্তাতে হাঁটো আর যদি ঘোড়ার লাদ পায়খানা দেখতে পাও তো তোমাকে বুঝে নিতে হবে যে এখান দিয়ে ঘোড়া গেছে। আপনি এই রাস্তায় হাঁটছেন তো আমের পাতা পড়ে আছে, আম পড়ে আছে, তো আপনাকে জানতে হবে যে এখানে আমের গাছ আছে। এখানে একটা তাল পড়ে আছে, দুপ করে গাছটা দেখতে পেয়েছি না, আঁধারে গাড়িতে যেছি তা তাল পড়ে রোডে, তাহলে এলাকায় তাল গাছ আছে। কিছু দেখে কিছু বুঝে নিতে হবে। তাহলে বিশাল আসমান, এই বিশাল জমিন, এই সূর্য, এই চাঁদ, এই দিন, এই রাত, এই যে বিশাল ভূখণ্ড, এই বিশাল চরাচর, বিশাল ভূখণ্ড, এইটা দেখে তোমাকে মেনে নিতে হবে যে এটার পরিচালক কেউ আছে, তিনি হলেন আল্লাহ। কথাটা বুঝাতে পারলাম? আপনারা হ্যাঁ না বলেন, বুঝাতে পারলাম? না, আল্লাহ বলছে তুই কি কি দেখেছিস? আসমান দেখেছি। আল্লাহর সঙ্গে একটু কথা চলছে, ধরেন বুঝানোর জন্য। আমাকে যে তোর খুঁজে পেলি তো কি দেখেছি? আসমান জমিন সব দেখলাম, এইগুলো দেখি আপনাকে চিনতে পেরে নিলাম। বলছে আর একটা জিনিস দেখিস নি, খেয়াল করে, খেয়াল কর। খেয়াল করাচ্ছে কি বলছে, ওমিন আয়াতিহি, আমার যতগুলো নিদর্শন তোরা দেখলি, আসমান জমিন পাহাড় পর্বত, গরু ছাগল উট হাতি, দিবারাত্রির পরিতয়, ঝড় বৃষ্টি, যা কিছু তুমি দেখেছো গোলাম রে, আর একটা জিনিসে তুমি খেয়াল করো নাই, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি সৃষ্টি করেছি তোদের আত্মা সম্পৃক্ত থেকে তোদের বিবিকে। এটাকে খেয়াল করনি? এর ভিতরে যে কত কারিশমা লুকানো আছে, তার কারণ হচ্ছে তোমার মায়ের পেটে নয়, অন্য মায়ের পেটে হয়েছে। তুমি অন্য বাপের পেটে হয়েছো, মায়ের পেটে হয়েছো, অন্য বাপের ওরসে হয়েছো, সে অন্য বাপ মায়ের ওরসে পেটে হয়েছে। তারপরে দুইজনের যখন তোমাদের মিলন ঘটে গেছে, বিয়ে হয়ে যখন কাছে কাছে আসছো, তোমার জন্যে ও পাগল, ওর জন্য তুমি পাগল, ভিতর যেন ছিঁড়াছিঁড়ি করছে, এত প্রেমের টান। এটা কে বানিয়েছে? এটা আমি আল্লাহ বানিয়েছি। তোমার আত্মার সম্পৃক্ত থেকে তোমার বিবিকে বানিয়েছি, আর তোমার দেহ থেকে তোমার বেটাকে বেটিকে বানিয়েছি। তোমার দেহের রক্ত, তুমি পৃথিবীর খাবার খেয়েছো, তার থেকে হয়েছে রক্ত, রক্ত থেকে বীর্য, আর সেই বীর্য থেকে তোমার বেটা হলো, বেটি হলো, তার বেটা হলো, নাতি হলো, পোতা হলো, সিলসিলা লেগে গেল। তোমার ঘরে যদি 1,00,000 লোক আসে, তাদের সম্পর্কটা তোমার দেহের সঙ্গে
সঙ্গে হবে, আর তোমার বিবি একা দাঁড়িয়ে থাকবে, ওর সঙ্গে তোমার সম্পর্কটা আত্মার সাথে হবে, আত্মাতে আর দ্বিতীয় জন কেউ ঢুকবে না। এর জন্যে স্বামী স্ত্রীর জন্যে পাগল, স্ত্রী স্বামীর জন্যে পাগল। এবার একটা ফিলোজফি বলবো, বিশেষ করে আপনার কাজীপাড়ার লোক, জোরহাটের লোককে বলছি, বলবেন না যে নূর মোহাম্মদ বলে গেছিল যে বুখারীতে আছে, তাহলে আমিও লাত খাবো আর মৌলবীরা ধরে ধরে বাঁশ দিবে আমাকে। আমি বলিনি যে হাদিসে আছে, আমি বলছি এটা ফিলোজফি, দর্শন, তত্ত্ব, ইসলামী চিন্তাবিদদের কথা। এটা আপনি নিতেও পারেন, এটা নাও নিতে পারেন। দেহটা কোথা থেকে শুরু হলো? মায়ের পেট থেকে। দেহটা কোথা শেষ হলো? কবরের পেটে। ঝামেলা খতম। দেহটা কোথা শুরু হলো? মায়ের পেট থেকে। দেহটা কোথা শেষ হলো? কবরের পেটে। কিসসা খতম। দেহ মা বাপের রক্ততে মায়ের পেটে তৈরি হয়ে গেছে, আর দেহ যে কবরে তস নস হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। সূরা নাজিয়ার তফসির দেখছিলাম মসজিদে শুয়ে শুয়ে, সেই যুগের কাফেররা রসুলের আয়াত শুনে বলছে, আবার উঠতে হবে নাকি রে? তো বলছে হ্যাঁ উঠতে হবে, কোরআন বলছে। বলছে তাহলে তো খুব ভেজাল কথা। জি, আর আত্মা কোথা থেকে হলো? এটা কিন্তু হাদিস কোরআন বলছি না, আবার মাঝে বলে দিলাম। আত্মা হয়েছে আলামে আরওয়াতে, জান্নাতুল ফেরদাউসে। ওর জন্ম জান্নাতুল ফেরদাউসে। ও দেহের ভিতরে এসেছে, আত্মাকে আবার আজরাইল বার করে নিয়ে গিয়ে আল্লাহর কাছে জমা করবে। ধরেলেন, এক কথাই বলছি, আর জাহান্নাম গেল না, ও আবার জান্নাতে গেল। আত্মা খালি একটা পাক মেরে দিলে, চক্কর মেরে দিলে, চক্কর মেরে দিলে মায়ের পেটে এসে একটা পুঁথলা পেয়ে গেল, তার নাম দেহ। তাকে নিয়ে দুনিয়া করলো। আবার যখন চলে যেছে তো এক নজর দেখে নিলে যে ওই যে পড়ে আছে ট্রাকের চাকে অ্যাক্সিডেন্ট হয়ে, কিংবা দেখে নিলে যে বিছানায় পড়ে আছে, কিংবা দেখে নিলে হসপিটালে পড়ে আছে, ও চলে গেল। যেটা পেয়েছিল সেটা ছেড়ে চলে গেল। আর এটা মাটি থেকে হয়েছে, এ আবার মাটি দিয়ে মিশে ধ্বংস হয়ে গেল। যে এসেছিল সে চলে গেল। এবার বলেন, বিবিটা হলো আত্মার, সে জান্নাতের সঙ্গিনী। জান্নাতের সঙ্গিনী কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তুমি তোমার বিবির কাছে গেলে তোমাকে ঠান্ডা করবে, তোমাকে সান্ত্বনা দেবে, তুমি তার সঙ্গে মাখামাখি করবে, তো কত আনন্দ পাবে। ওই আনন্দটা তুমি জবান দিয়ে বলতে পারবে না। আর এই আনন্দর ভিতরে এমন গভীর আনন্দ রয়েছে যেটা তোমার বিবি তোমাকে দিতে পারবে, পৃথিবীর কেউ পারবে না। অতএব ওই আনন্দটা কেন? ওটা তোমার দুনিয়ার সঙ্গিনী নয়, ওটা তোমার কবরের সঙ্গিনী নয়। ওকে তুমি জান্নাতে পেয়েছিলে, আলামে আরওয়াতে। ওকে আল্লাহ অন্য মা বাপের পেটে দেহতে দিয়ে দিয়েছে, পুঁথলার ভিতরে। আর তোমাকে তোমার আর মা বাপের পুঁথলাতে তোমাকে দিয়েছে। তারপরে দুজনকে আল্লাহ একসঙ্গী যা দুনিয়াতে পাঠাচ্ছে, একটা দু বছর আগে পিছে। এরপরে দুই ফ্যামিলিকে আল্লাহ এক জায়গায় করে যখন আবার সেই পুরাতন পরিচয় আলামে আরওয়া বিবিকে যখন তুমি দ্বিতীয়বার পেয়ে গেছ দুনিয়াতে, ওকে পাওয়ার পর তোমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এরপরে যখন তুমি মারা যাবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব দেহগুলো পচে যাবে, কিন্তু আত্মা পচবে না। আত্মা জান্নাত পর্যন্ত যাবে। তো আমার আল্লাহ কি সিস্টেমে তৈরি করেছে। আমার যেটা মেয়ে আমার রক্তে হয়েছে, তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমি যাদের ক্রসে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার বাপের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ভাতিজার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সবারই জান্নাত আলাদা আলাদা হবে। আর আমার আল্লাহ এই স্বামী স্ত্রীটাকে কত ভালোবেসেছেন, এদের
দুইজনকে যদি জান্নাতে যায় তো একই খাটে শুইয়ে রাখবে, এদের জান্নাত আলাদা হবে না, এদের জান্নাত আলাদা হবে না, এরা দুজন একই খাটে থাকবে। যেহেতু তোমার বিবি তোমার হলো জান্নাতি সঙ্গিনী, তাকে আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ বলছে বিবিটা কে জানো? গোলাপ ফুলের সেন্ট আছে, জুঁই ফুলের সেন্ট আছে, বেলি ফুলের সেন্ট আছে, কিন্তু বিবির গায়ে সেন্ট আছে, সেটা পুরুষই পায়। সেন্টটা কি আছে? পুরুষের কাছে সেন্ট আছে, সেটা স্ত্রী পায়। কারণ এদের দুইজনের ভিতরে আল্লাহ বলছেন আমি রহমত রেখেছি, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, রহমতে ভরপুর। এখানে আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, বহু জায়গায় দিয়েছি, একটু মনোযোগ। উদাহরণটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই উদাহরণটা অনেকবার দিয়েছি, আরেকবার দিয়ে দিই। আমি 5 লক্ষ টাকা এনেছি। কোথা থেকে? ব্যাংক থেকে। আমার কোন ব্যাংকে বই আছে? আমার আইসিআইসিআই ব্যাংকে বই আছে। সেখানে বই পেশ করে অ্যাকাউন্ট নম্বর দিয়ে 5 লাখ টাকা এনেছি। তো আমাকে ব্যাংক ম্যানেজার 200 টাকা নোট, 100 টাকা নোট আর 500 টাকার নোট দিয়েছে। 5 লাখ টাকা আমি বসে বসে হিসাব করছি। আপনি আমার টাকাগুলো দেখে আপনার আবার হাত সুসুর করছে, টাকা লারবার লেগে। ওই টাকাতে হাত দিলে আপনি থাপ্পড় খাবেন। আপনার টাকাতে আমি হাত দিলে থাপ্পড় খাবো, লাত খাবো, বেজ্জতি হব। টাকা এমন একটা জিনিস, হাত দিতে দেবে না। কি দরকার আছে তোমার? তোমার কিসের দরকার আছে ওর টাকা দেখে অত লোভ করা? তোমার তো স্টেট ব্যাংকে বই আছে, চলে যাও, নিয়েছো 5 লাখ। তুমি তো গরিব নও। যে নোট ও এনেছে আইসি ব্যাংক থেকে, ওই নোট 500, 100, 200 তুমিও আনতে পারবে স্টেট ব্যাংক থেকে। যত ইচ্ছা তুমি গোনো, লাড়ো আর রাখো। কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। আর উদাহরণটা বুঝলেন কিনা? রেজাল্ট শুনছে কিনা বুঝতে পারছি। এবার হ্যাঁ না বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার গোলামের দল হলে আমার বান্দার দল, যদি তুমি রাস্তাতে কোনো মেয়েকে দেখে নাও, কারো বোনকে, কারো বিটিকে, কারো ফুফুকে, খালাকে, যদি কারো বৌমাকে দেখে নাও, আর তোমার মাথায় যদি বিগার ধরে নেয়, মেয়েটা এত সুন্দর, না জানি ওর দেহটা কত সুন্দর, এই রকম যদি তোমার ভিতরে পাগলামি চলে আসে, তাহলে ওই মেয়েটার দিকে তুমি বারবার তাকায়ও না। তোমার একবার নজর পড়ে গেছে, তুমি নজরকে ফিরিয়ে নাও। এরপরে তুমি চলে যাও তোমার বাড়িতে ফিরে। তোমার এই উগ্রমতি, তোমার উগ্র মিজাজ, এটাকে তোমার ঠান্ডা করবে কে? না তোমার বিবি। লিতাসকুনু ইলাইহা, ওই মেয়েটার কাছে যে নোট আছে, স্টেট ব্যাংকে যে নোট আছে, আইসিআইসি ব্যাংকে যে নোট আছে, এইচডিএফসি ব্যাংকে যে নোট আছে, একই নোট তুমি যে ব্যাংকে বই করেছো সেখানে আছে। তার মানে পৃথিবীর সমস্ত মহিলার দেহে যা আছে, তোমার বিবির দেহে ওটাই রয়েছে। অতএব তুমি তোমার বিবির কাছে ফিরে যাও। যখন তুমি তোমার বিবির কাছে ফিরে যাবে তো লাভটা কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, লিতাসকুনু ইলাইহা, তোমার যে উগ্রমতিটা হয়েছিল এটা তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং তোমরা একে অপরে মাখামাখি করবে, তারই ভিতরে আল্লাহর রহমত তোমরা পাবে এবং শান্তি পাবে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে যত গবেষক আছিস, পৃথিবীর
বুকে যত বৈজ্ঞানিক আছিস, আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, স্বামী স্ত্রীর প্রেমটা দেহ থেকে খুঁজে বের করে দে। এটা আমি বানিয়েছি, তোরা সারা জীবন ফিকির চালিয়ে একবার বার কর। আমার ঘাড়ে ব্যথা, নিয়ে গেলেন মালদা, ডাক্তার বলছি স্পন্ডালাইসিস। আমার হাঁটু ব্যথা, নিয়ে গেলেন রায়গঞ্জে, ডাক্তার বলছে বাত। গা ঝিমঝিম করছে, রক্ত চেক আপ করে ডাক্তার বলে দিল সুগার। শরীরে জ্বর ছাড়ে না, রক্ত চেক আপ করে বলে দিল টাইফয়েড। পেটের ভিতরে ব্যথা, সহ্য হচ্ছে না, বলে অ্যাপেন্ডিসাইট ইনফেকশন। তারপরে আমার হাড়ের ভিতরে কোথাও একটা টিউমার হয়েছে, খবর দিয়ে দিচ্ছে। তার মানে আমার বডিটাকে যদি মেশিনে চাপিয়ে দেওয়া হয়, ছালনির মতো ছেঁকে নিয়ে বলে দিচ্ছে বিজ্ঞানীরা কোথা কি আছে। কিন্তু আমার বিবির মাথা ধরলে যা আমাকে ভালো লাগে না, ওইটা কোথা লুকিয়ে আছে বার কর। আল্লাহ বলছে প্রেমটা কোথা লুকিয়ে আছে তুই বার কর। মৌলভী সাহেবের মাথা ধরলে আমার বিবি সেদিন খাই না, বারবার আমার দিকে তাকায় আর চোখের পানি ফেলে। খুব কষ্ট হচ্ছে নাকি গো? তার কষ্ট হলে আমার বেদনা হয়। এই জায়গাটা কোথা লুকানো আছে তোরা খুঁজে বার কর। আল্লাহ বলছে বন্ধুরা আমার, তার জন্যে স্ত্রীকে কেউ অবমাননা করিয়েন না। শিক্ষককে অবমাননা করলে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ শিক্ষককে অবমাননা করে তাকে সমাজে বেজ্জতি হতে হবে। যদি কেউ মা বাপকে অবমাননা করে তাকে সারা জীবন অভাবের মুখ দেখতে হবে, রুজিতে বরকত হবে না। যদি কেউ স্ত্রীকে অবজ্ঞা করে সংসারে অশান্তি থাকবে, শান্তি পাবে না। যদি কেউ প্রতিবেশীকে অবজ্ঞা করে তাকে উপকার করনেওয়ালা কেউ থাকবে না, হেল্প করনেওয়ালা কেউ থাকবে না। এর জন্যে প্রতিবেশীর ব্যাপারে রসুল যখন মুখ খুলেছিলেন, সাহাবীরা বলছেন এত ঘন কথা বলছেন প্রতিবেশীর ব্যাপারে। আল্লাহর নবী মনে হচ্ছে যেন তাদেরকে মালের মেরাস বানিয়ে দেবে, ভাগ দিতে হবে। প্রতিবেশীরা তো বড় হক রয়েছে, প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না, মা বাপকে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি হিসানা, মা বাপের চোখের পানি তুমি ফেলবে না। মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়, মা সম্মানে অনেক বড়। আর বিবি সিরিয়ালে প্রথম, বিবি সিরিয়ালে প্রথম। মা হলো ইবাদতের জায়গা, মা হলো ইবাদতের জায়গা, বিবি হলো প্রেমের জায়গা, বিবি হলো প্রেমিকা, মা হলো ইবাদতের জায়গা। অতএব মা বাপকে তুমি কষ্ট দিও না, জীবনে তোমার অভাব ঘুচবে না। মা বাপকে যদি কষ্ট না দাও সচ্ছলতার দুনিয়া করবে। আর বিবিকে অবজ্ঞা করিও না। বহু লোক আছে বিবিকে তুচ্ছ মনে করে, এটা মনে করিও না, ওটা তোমার জান্নাতি সঙ্গী। ভেজাল লেগে গেল। এত কথা বলার পর একটা ভেজাল বের হলো। ভেজাল কি? কেউ কেউ গাল চুলকাইছে এমনি করে, তার মানে যে অখেলিয়ে দুনিয়াতে জান জ্বলে আছে, আবার জান্নাতে থাকবে রে ওরা। হ্যাঁ, দুনিয়াতেও কথা শুনি না, আবার যদি জান্নাতে থাকে তো কি জ্বালানো যে আমাকে জ্বালাবেও। হ্যাঁ, এটা কি শেষ হবে না? জি, জান্নাতে সব চরিত্র চেঞ্জ হয়ে যাবে। জান্নাতে পৃথিবীর চরিত্রটা থাকবে না, সবারই চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ কিরকম ছন্দ দিয়েছেন দেখেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেকবার বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো পোশাক, পুরুষ হলো পোশাক। বিবিকে আল্লাহ পোশাক বলেছে, পুরুষকেও আল্লাহ পোশাক বলেছে। কেমন পোশাক গো?
কোথা থেকে এলে বলে? হ্যাঁ, বউ খুঁজতে গেছিলি নাকি রে বা? সুবহানাল্লাহ, আসছে তো মনে হচ্ছে যে না। জি, পোশাক খুব মনোযোগ। পোশাক কেন? এই যে আমি দেহে পরে আছি কাপড়গুলো, আমার কি কি আছে? লুঙ্গি আছে, গেঞ্জি আছে, জামা আছে, টুপি আছে। এগুলো আমার বিবি, এগুলো আমার বিবি। আর আমার বিবির গায়ে যেগুলো আছে, চুড়িদার আছে বা পায়জামা আছে, গায়ে চাদর আছে, ওগুলো আমি। আল্লাহর কথাটা কেমন মজাদার দেখেন। পৃথিবীতে প্রেমের ছন্দ অনেক শুনেছি, আর অনেক বই পড়েছি, আর অনেক কিছু দেখেছি যে প্রেম কাকে বলে, কিন্তু আল্লাহ কেমন বলছে, তুমি ওর লিবাস, ও তোমার লিবাস। মেয়েরা যেগুলো পরে সেগুলোর নাম হলো শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি, পায়জামা, সালোয়ার, কামিজ। এগুলো হলো পুরুষ। পুরুষ যেগুলো পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, জামা পরে, টি শার্ট পরে, টুপি পরে, এগুলো হলো মহিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে সারা পৃথিবীর পুরুষ, তোমরা হলে ওদের পোশাক, ওরা হলো তোমাদের পোশাক। আল্লাহ আমাদেরকে পোশাক বললে কেন? বিয়ের ব্যাপারে এটা তো আল্লাহ বলেনি তোর মা তোর পোশাক, তুই তোর মায়ের পোশাক। মায়ের ব্যাপারে বলেননি, বোনের ব্যাপারে বলেননি, ফুপুর ব্যাপারে বলেননি, খালার ব্যাপারে বলেননি। স্বামী স্ত্রীর ব্যাপারে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কেন গো? চারটা কারণ, এক এক করে গুনেলেন। চারটা কারণ। লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস কি করে? লিবাস মানুষের ইজ্জতকে ঢেকে রাখে। আজকে আমি পুরুষ, আপনারাও পুরুষ, মহিলাগুলো যদি একটাও না থাকতো, যদি মসজিদের ভিতরেই আমি একা বায়ান করতাম আর আপনারা যদি আমার সামনে থাকতেন, শরীরে একটাও কাপড় নাই, তারপরও আমি আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না। কেন? আমি লিবাস পরেছি, এর জন্য আপনার সামনে আমি দাঁড়াতে পেরেছি। তাহলে কি করে লিবাস? কি করে লিবাস? কি করে লিবাস? আমার ইজ্জতকে ঢেকে রাখে। তেমনি আমার বিবি মহিলা, যদি ওকে মহিলাদের ভিতরে ভরে দেয়া হয় আর পূর্ণ পর্দা করে দেয়া হয়, শরীরের কাপড়গুলো খুলে নিলে সেও থাকতে পারবে না। মানে কেন না? যে ওকে আমাকে দিতে হবে, ও যে গায়ে পড়বে ওগুলো হলাম আমি, তবেই ও সমাজে দাঁড়াতে পারবে। তাই আমার আল্লাহ বলতে চাইছেন, ওরে স্বামী রে, ওরে স্ত্রী রে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, যখন তোমরা দুজনে কাছাকাছি হয়ে যাও, পৃথিবীর কেউ থাকে না, ঘরের দরজা লাগানো থাকে, ঘরের সব কিছু ক্রোধ হয়ে যায়, শুধুমাত্র তোমরা দুইজন থাকো, দুইজন দুইজনে আনন্দে মেতে যাও। এখন যে ঘটনাটা ঘটে গেল, যে কাজটা তোমাদের হয়ে গেল, এই কাজটা চিরদিন তুমি তোমার স্বামীর আচরণকে মুখ বন্ধ করে রাখবে, তার ইজ্জত তুমি রাখবে, তোমার ইজ্জতকে সে ঢেকে রাখবে। খবরদার ও মহিলার দল, স্বামীর কার্যকলাপকে তুমি কারোর সামনে বলে দিও না। ও পুরুষের দল, তোমার বিবির কার্যকলাপকে তুমি বন্ধু বান্ধবের মাঝে বলবে না। তার মানে আমরা স্বামী স্ত্রী, কি ঘটলো? পরের দিন আবার বন্ধু ডেকে নিল, রে কবিরুল শোন, চল বা জালসা শুনে আসি। বেলায় দেখ 3টের সময় পৌঁছে গেছে, 1 কেজি বাদাম নিয়ে নিল, চল মাঠে বসে বাদাম খায়, মাগরিব পর বায়ান শুনবো। তারপরে বলছে তোর বিয়ে তো 3
দিন হলো। এবার ঘটনা শোনা কি ঘটেছে বাসর রাত্রিতে। এ পাগলা মাথা মোটা বিবির সমস্ত আচরণ খুলে খুলে বন্ধুদের কাছে বলছে, হা হা করে হাসছে। তাহলে তুমি পোশাক হতে পারলে না। পোশাক কাকে বলা হয়? পোশাক যেমন ইজ্জতকে ঘিরে রেখেছে, তুমি তোমার বিবির ইজ্জতকে ঘিরে রাখবে, তবেই তুমি বিবির পোশাক। ওই রকম মাথা মোটা মহিলা শ্বশুর বাড়িতে 2 মাস থাকার পর বাড়ি গেছে। বান্ধবীরা বলছে চল একটু কান্ঠা দিয়ে ঘুরে আসি, বাড়ির পেছনে ঘুরে আসি। বান্ধবীরা গিয়ে বসলো আর গল্প করতে শুরু করলো। গল্প করতে 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 স্বামীর আচরণগুলো বলছে, আমার স্বামী আমার কাছে কেমন ভাবে আসে, সে আমাকে কিভাবে পেতে চায়, এই কথা বলছে আর হাসছে। তাহলে তুমি পোশাক কি করে বলে? তোমার পোশাক ছিঁড়ে গেল, খুলে গেল, ফেটে গেল, স্বামী তোমার ন্যাংটা হয়ে গেল। ওর জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি সারা জীবন স্বামীকে ঢেকে রাখবে আর স্বামী তোমাকেও সারা জীবন ঢেকে রাখবে। এটা 1 নম্বর গেল। এবার 2 নম্বরটা শুনেন। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। পুরুষ কখনো মারবে, পুরুষ কখনো মার খাবে, পুরুষ কখনো লাত খাবে, পুরুষ কখনো লাত খাবে। এখন আপনার বাড়ি কাজী পাড়া আর বিয়ে করে এনেছেন আপনি কোথা? ওই ইটাহার থেকে। ইটাহার থেকে বউ এসেছে এখানে আপনার সমাজ। কখনো স্বামী বেজ্জতি হবে, কখনো ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে, কখনো স্বামী 2-4 কথা বলে ফেলবে, কখনো বলবে তোর বাপ ভাইয়ের কথা বলে ফেলবে। ও মহিলা, তুমি যদি চালাক হও, স্বামীর এই নোংরামি কথাগুলো তোমার মা বাপকে জানিয়ে দিও না। ফোন করে বলে দিও না, মা এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, আজকে ওকে নিয়ে বিচার হয়ে গেল। এমন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো, গ্রামের মোড়ল সর্দার তার বিচার করেছে, সে চরিত্র খারাপ, সে মদ খায়, এটা করে ওটা করে। এই ধরনের কথা মা বাপকে বলিও না, বরং তুমি তাকে ঢেকে লাও এবং তার ওই চরিত্রগুলোকে ধীরে ধীরে তুমি অপারেশন করে 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 তোমার দিকে টেনে নাও। এটাই হলো তোমার কাজ। তেমনি মহিলাটাকেও ঢাকতে হবে। ওই মহিলাটা রাত্রিতে শুতে গিয়ে স্বামীকে কানে ফিস ফিস করে বলছে, তোমার বোনটা ভালো নয়, আমাকে বড় জ্বালায়, তোমার মা বড় বড় কথা বলছে, তোমার বাপ আমার বাপকে গালি দিয়েছে। এই ধরনের কথাগুলো সহ্য করতে হচ্ছে। তুমিও তাকে বলো, কি করব, ওরা তো মা বাপ, তোমায় ব্যথায় আমি ব্যথিত, তোমার ব্যথার আমি ভাগ লিছি, তুমি আমার গালে 2টি চড় দাও, তবু আমার মা বাপের জন্য কিছু বলিও না সোনা মানিক, আমি তো তোমাকে হৃদয়ে ভরে প্রেম দিছি, এই জন্য তুমি থেকে যাও। এবার ওই কথাটা সকালে উঠে যদি তুমি মা বাপকে বলে দাও, মা গে আব্বা শোনো, তোমার বউ রাতে বলছিল তোমরা নাকি তাকে কষ্ট দাও, তো সংসারে ঝগড়া লেগে যাবে, এ সংসার আর টিকবে না। তাই আমার আল্লাহ বলছে তুমি ওকে ঢেকে লাও আর ওই তোমাকে ঢেকে নেবে। পোশাক যেমন ঢাকে, 2 জন 2 জনকে ঢাকবে। এর জন্য আমি তোমাদের ব্যাপারে বলেছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর পোশাক আর নারী হলো পুরুষের পোশাক। একটা হলো, 4টা কারণ বলেছি। নাম্বার 2, পোশাক কি করে? মানুষ পোশাককে যত্ন করে, সব থেকে বেশি পোশাককে যত্ন করে, করে না? এমন করে ময়লা ঝাড়বে, খালি এমনি এমনি করে ঝাড়বে। ভাত খেতে বসেছে আর একটা ভাত পড়ে গেছে, তো এখানটা হলো, যা এ দেখি ভাই সাবান আছে, একটু দাও তো ভাই, একটু সাফ করে নিয়ে। পোশাক নোংরা হোক এটা কেউ চাই না। বলেন, আপনারা আমার সঙ্গে কথা বলেন, পোশাক নোংরা হোক এটা কেউ চায় না। এবার 2 নম্বর বলছি, তুমি যেমন তোমার পোশাককে যত্ন করো, তেমনি তোমার বিবিকে তুমি যত্ন করবে, তোমার বিবি তোমাকে যত্ন করবে। তুমি দূরে থেকে এসেছো, ঘেমে গেছো, আঁচলটা নিয়ে ঘামটা মুছে দিবে, বলবে কত পেরেশান।
তারপরে তোমাকে খাওয়ার পানি দেবে, পা দুটি ধুইয়ে দেবে, তোমার সমস্ত কাজ করে দেবে, তোমার কাপড় চোপড় সাফ করে দেবে, তোমাকে সুন্দর করে সাজাবে। এটা হলো তার দায়িত্ব। তার মানে একজনই করবে এটা নয়, আল্লাহ বলছে তুমিও করবে। তুমি লুঙ্গিটা শার্টটা সাফ করতে গেলে তখন টেনে ওর চুড়িদারটা নিয়ে নেবে, শাড়িটা নিয়ে নেবে, একটু ধুয়ে দিই, তারও মনটা বড় হবে। তার মানে তুমি ওকে গোছাবে, ওই তোমাকে গোছাবে। গোসল করতে গেছি, বিবি এসে বলছে সাবানটা দেন, একটু পিঠে দিয়ে দিই, বিবি পিঠে দিয়ে ঘাড়গুলো একটু কচলে দিল। তেমনি তোমার বিবি যখন বাথরুমে থাকবে, তোমার জন্য তো কোনো গুনাহ নাই, পারমিশন আছে, ঢুকে যাও। তুমিও সাবানটা নে বিবির পিঠটা, মাথাটা, গালটাকে সুন্দর করে পরিষ্কার করে দাও। তার কারণ হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবির মাথা ব্যথা, একটু মাথাটা চেপে দাও, পায়ে লাগছে পাটা একটু তেল দিয়ে টেনে দাও। তুমি ওর দেবে, ও তোমার দেবে, ওকে তুমি গোছাবে, ওই তোমাকে গোছাবে। এর জন্য আমি কোরআনে বলেছি হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দুই গেল। নাম্বার 3, পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বাড়ায়। আমি যদি এখানে একটা লুঙ্গি পরে বসে থাকতাম তাহলে বড় খারাপ লাগতো। লুঙ্গিটা পরেছি, একটু সৌন্দর্য হলো। লুঙ্গির পরে পরে আবার গেঞ্জিটা পরলাম, আর একটু সৌন্দর্য বাড়লো। এরপরে আমি জামাটা নিলাম, আর একটু সৌন্দর্য বাড়লো। তার উপরে টুপিটা নিলাম, তা আরও ভালো লাগছে। এর উপরে যদি রুমালটা নিই তা আরও সৌন্দর্য লাগবে। তার মানে আমার বিবি আমার সৌন্দর্য বাড়াচ্ছে, আর আমার বিবি সৌন্দর্যকে আমি বাড়াতে রয়েছি। কেমন? তাই আল্লাহ বলছে তুই ওর শোভাকে বাড়াবি, তুই ওর সৌন্দর্য বাড়াবি, ও তোর সৌন্দর্য বাড়াবে। এটা যেন কোনো দিন তোরা ভুল করবি না। কেমন? কেমন সৌন্দর্য বাড়ানোটা কেমন? জি, আমার ফুফাতো ভাইয়ের বিয়ে, আমার, তাহলে ওর কে হলো? ওর স্বামীর ফুফাতো ভাই হলো। আমি গাড়ি নিয়ে বের হচ্ছি, যাব বিয়েতে। লোকজন আসছে, সবাই আমাকেও দাওয়াত করে গেছে। ফুফা বা ফুপু ফোন করছে, বেটা আয়, বহুকে নিয়ে আসবি সাথে করে। বাস আমি ওকে বলছি চলো যাই বিয়েতে, একটু ঘুরে আসি। তো উত্তর কি দিছে, তুমি যাও, আমাকে ভালো লাগে। মনটা কেমন হবে আমার? তুই আমার গাড়ির পেছনে বসে থাকবি, তা আমার বুকে বল বাড়বে কত। বিয়ে ঘরে যখন ঢুকবো তখন ফুফাতো ভাইটাকে বলবো, তুই তো বিয়ে আজকে করছিস, খালি আমার জিনিসটা দেখ, নিয়ে বেড়াইছি সাথে করে। তো সাথে করে নিয়ে ঘুরছি, ওকে কত জায়গায় নিয়ে বেড়াচ্ছি। এটা হবে আমার সৌন্দর্য। আমার ফ্যামিলিতে যখন কোনো অনুষ্ঠান হবে, আমরা দুজনে যাব, সেখানে আমার সম্মান বাড়বে। তেমনি ওর খালাতো ভাইয়ের বিয়ে, তো ওকে ওর খালা ফোন করে বলছে, বেটি আসবি তো জামাইকে সাথে আনবি, ওকে ছাড়া আসিস না। তো আমি কি বলছি, আমার বেটাকে বলছি, তোর মাকে দিয়ে আসতো, তো যা তোর খালা, আমি যাবো না। ওর মন ভরবে? মন ভরবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি ওকে সঙ্গে নিয়ে ঘুরবে, ও তোমাকে সঙ্গে নিয়ে ঘুরবে। এটাই হলো তোমাদের সৌন্দর্য। জি, मुझे मंजूर नहीं कि अपने घर की बात क्या करूं, लेकिन बात ही से बात आता है तो मैं क्या करूं। বাড়ির কথা বলার ইচ্ছা নেই, আজকে একটা বেরিয়ে যেতে ইমোশনাল বলে ফেলছি। 29 বছর বিয়ে হয়েছে আমাদের, 29 বছর চলছে রানিং। তো 29 বছরে যতবার শ্বশুর বাড়ি গেছি, আমার বিবি আমার সঙ্গে যায়নি এরকম হয়নি। যতবার ও আগে রেডি হবে তবে আমি যাব, তাতে যে কোনো কাজে হোক। এখন আমি যদি বলি যে তুমি দুদিন বেড়াও, আমি বাড়ি চললাম, তো ও পাছে পাছে হাঁটবে। আমি থাকলে হলে নয়, আপনি থাকলে আমি থাকবো। আপনি 2 ঘন্টা তো আমি 2 ঘন্টা, আপনি 2 দিন তো আমি 2 দিন, আপনি বের হলে আমিও বের হব। তো
হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। 3 রকম হয়ে গেল। এবার 4 রকম। 4 রকমটা মন দিয়ে শোনেন। 4 রকমটা বড় আনন্দের কথা। বন্ধুরে আমার, মানুষ অনেক জিনিস ভুলে যায়। বাড়ি থেকে ইটাহার যেছে, বাড়ি থেকে গাজল যাচ্ছে, বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে, বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছে, মোবাইলের চার্জারটা ভুলে গেছে নিতে, কলমটা নিতে ভুলে গেছে, কিংবা টুপিটা নিতে ভুলে গেছে, কিংবা ব্রাশটা নিতে ভুলে গেছে। এটা মানুষের স্বভাব হয়েই থাকে। কোনো সময় মেয়েরাও যায়, নিজের মায়ের বাড়ি যায়, কিন্তু ভুল করে ব্রাশটা নেয়নি, কিংবা কোনো একটা সামান ভুলে গেছে, এটা আমার রেয়া হলো না, নিব ভাবলাম হলো না। কিন্তু একটি বার বলেন, এমন একটা লোক দেখিয়ে দেন যে ভুল করে লুঙ্গিটা বাড়িতে রেখে ন্যাংটা হেঁটে চলে গেছে। যাবে ও কাউকে দেখেছে? কোনো মেয়েকে দেখেছেন যে ন্যাংটা হাঁটছে, ও ভুলে গেছে রে এই শাড়িটা পরতে, শাড়িটা হবে না। এটা যেমন মানুষ ভুলে না, তেমনি আমার রব বলতে চাইছেন, তুমি যেখানেই যাও বিবিকে সঙ্গী বানাও, ওকে তুমি ভুলিও না। তার কারণ বিশ্বনবী যেখানেই সফরে বেরোতেন একটা বিবি সঙ্গে নিয়ে নিতেন। ওটা বড় কাজের জিনিস। কখন কি কাজে লাগবে, কখন কি মতি আসবে, কখন কি দরকার হবে, ওই জন্যে বিবিকে সঙ্গে করেই নিয়ে তিনি সফরে বেরিয়ে যেতেন। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জি, আজকে আমরা বিবিকে হেও করে রেখে দিয়েছি। জি, বিবিকে হেও প্রতিপন্ন করে রেখে দিয়েছি। চলেন ফিরে যাই, যে 3টে আয়াত আপনাদের সামনে পড়েছি। 2টো আয়াতের তর্জমা করেই ফেললাম, এখন এই 3টে আয়াত ধরছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। মা বোনেরা মন দিয়ে শুনেন। এখন মেয়েদেরকে ওসিয়ত করবো খানিক, আপনারাও শুনেন। শুধু মেয়েদেরকে বলবো, এবার আল্লাহ মেয়েদের 3টে ভাগ করেছে। সারা পৃথিবীর কথা আমি এখন বলছি না, এই প্যান্ডেলে যে কটি মেয়ে আছে এদের 3টে ভাগ আছে, 4 নম্বর নাই। 3টে কি কি ভাগ আছে? এক দল মেয়ে আছে যাদের স্বামী আছে, আর এক দল মেয়ে আছে যাদের স্বামী নাই। তাহলে 2 ভাগ হয়ে গেল। কিন্তু যাদের স্বামী আছে ওদের আবার 2টো ভাগ। যে একজনের স্বামী হলো বড় আল্লাহওয়ালা, একজনের স্বামী হলো নামাজি, একজনের স্বামী হলো পরেশগার দিনদার তাকুয়াওয়ালা। আর একটা মেয়ে রয়েছে, ওর স্বামীটা মাতাল, ওর স্বামীটা জুয়ারি, ওর স্বামীটা লম্পট, ওর স্বামীটা হলো সমাজের সব থেকে জঘন্য লোক। তাহলে এই 3 ধরনের মেয়ে তারা পৃথিবীতে কিভাবে চলবে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথমেই ওই মেয়েদেরকে বলছে, ওরে মহিলার দল, ওরে আমার বান্দির দল, ওরে আমার গোলামের দল, তুমি যদি মনে করে নাও আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা পরেশগার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তার ইবাদত অনেক বেশি, দান খয়রাত অনেক বেশি, আমি নামাজ না পড়লেও জান্নাতে চলে যাব, আমি দ্বীনের বিরুদ্ধে কথা বললেও জান্নাতে চলে যাব, কারণ আমার স্বামী এত পরেশগার, আমাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, না না না, এটা কোনোদিন হবে না রে। তোদের জন্য যাদের চিন্তাগুলো এইরকম, যাদের ব্রেনগুলো এইরকম, তোদের জন্য আমি 2টি নিশানা রেখে দিয়েছি পৃথিবীতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা লুতিন ওয়া ইমরাআতা নূহিন
امرأة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فخانتهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين ও পৃথিবীর মহিলা দুইটা নবী ছিল তাদের নবীর বিবি দুটি জাহান্নামে চলে গেছে সারা জীবন তারা জাহান্নামের আগুনে পুড়বে সেই নবীর বিবি দুটিকে একটা নবীর নাম হলো লূত আর একটা নবীর নাম হলো নূহ এই লূত আলাইহিস সালাম আর নূহ আলাইহিস সালামের বিবি তারা নবীর বিবি তারপরও জান্নাত পেল না কেন 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 তারা কাফের বেঈমান মুনাফিকদের সঙ্গে তলায় তলায় সম্পর্ক রাখত তারা চরিত্রহীনা ছিল তা নয় সম্পর্ক মানে সব কিছু বলে দিত ইসলামের গোপন কথা বলে দিত আর যখন লাওয়াতাতের কাজ চলতো সমকামের কাজ চলতো তখন ব্যাপক আর ওই অবস্থায় তারা গোপনে গোপনে সেগুলো এজেন্টের কাজ করত আর নবীর কাছে যখন ফেরেশতা আসতো তখন তারা বলতো ভালো ভালো লোক এসেছে এসো তোমরা তার সঙ্গে সমকামী কাজ করো এই ধরনের তারা মানে চরিত্র তাদের চলাফেরা নোংরা ছিল তো আমার আল্লাহ বলছেন তাদেরকে আমি স্বামী দিলাম সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুবক দিলাম নবীরা হচ্ছে শ্রেষ্ঠ চরিত্রবান নবীদের মতো স্বামী দিলাম শুধু তাই নয় নবীদের বিছানায় আপনি আমি পা দিতে পারবো না তাদের কত পাওয়ার ছিল নবীর বিছানায় উঠবে নবীর বালিশে মাথা দিয়ে শোবে নবীর কম্বলের ভিতরে জিন্দেগি কাটাবে নবীর মতো মানুষ দিলাম তাহাতা আবদাইনি মিন ইবাদিনা আমার দামি গোলামের কাছে তাদের জিন্দেগি কাটলো কিন্তু তারা চিনল না এর জন্য এরা চিরদিন জাহান্নামের আগুনে চলে যাবে তার মানে স্বামীটা পরেশগার বলে বেঁচে যাব হবে না কোন আমার বেটি মনে মনে করছে আমার স্বামীটা তো জুয়ারি আর মাতাল আমি কি জান্নাত পাবো আল্লাহ বলছে আমার ন্যায় বিচার আছে খবরদার না টেনশন করিস না আমল চালা তুই আল্লাহর ভয়ে কান তোকে আমি জান্নাত দিব তার জন্য আল্লাহ একটা নিশানা দিয়েছে কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন সারা পৃথিবীর সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফিরআউন যাকে কোরআন জালিম ঘোষণা করে দিয়েছে এই বেঈমান ফিরআউন এই বেঈমান তার ধৃষ্টতা সারা বিশ্ব চিনে ফেলেছে ফিরআউনকে চেনে না এমন কেউ নাই বেঈমানরাও ফিরআউনকে চেনে সেই ফিরআউনের বিবি আসিয়া কত আল্লাহওয়ালি ছিল ও মা আমার বোন আমার বেটি রে সে আসিয়া জান্নাতে গিয়ে চিরদিন থাকবে আল্লাহ তাকে জান্নাতি বানিয়েছেন তাহলে ফিরআউনের বিবি জান্নাত গেল কেন তার মানে তার ঈমানের মজবুত ছিল অনেক লম্বা ঘটনা 1-2 মিনিটে বলবো বেশি লম্বা নিব না আসিয়াকে ফিরআউন বলছে আমাকে আল্লাহ বল তো ফিরআউনের উত্তরে আসিয়া বলছে স্বামী হিসাবে যতটা আছে করব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক আমার আল্লাহ রহমানুর রহিম সে এক তুমি স্বামী আছো ওই পর্যন্ত ঠিক তুমি আমার আল্লাহ নও তোমাকে আমি সাজদা করতে পারি না বলছে দেখ তুই বুঝ আমার ক্ষমতা আমার লস্কর আমার সিনা আমার মাল আমার লাঠি তুই বুঝ বলে সব আমার বোঝা হয়ে গেছে আল্লাহ আমার এক তিনি রহমান আর রহমান আর শেষতাওয়া ক্লিয়ার হয়ে গেল শারীরিক নির্যাতন শুরু হলো মার
দেখে যা মার কাকে বলে। এবার আল্লাহ বলবি না, মেরে দিলেও বলবো না। কোনো চিন্তাবিদ বলেন ফেরাউন তার শ্বশুর শাশুড়িকে গোষ্ঠীকে ডেকে পাঠালে, তোদের বেটি গোছেলে, ওর শ্বশুর বংশ আবার ওকে আল্লাহ বলতো, গোটা মিশর আল্লাহকে আল্লাহ বলতো, গোটা মিশর। তো শ্বশুর শাশুড়ি বুঝাইছে বেটিকে, আসিয়াগে আল্লাহ বলেলে বেটি চির সুখে থাকবি তুই। বলে তোদের কি হচ্ছে, আমি আল্লাহ বলবো না, বলে দিলে ফেরাউনকে, এই বেটি আমরা বুঝবো না, তোমার যেমন যাবে করে লো। আসিয়ার ভাই বোন বলে দিল, আর খবরদার বাপের বাড়ির দিকে মুখ করবি না বলে দিছি, তোর ওই দিককার দরজা বন্ধ। মেয়েদের দুইটা দরজা, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। একটা দরজা বন্ধ হলো, বাপের বাড়ি আরও যেতে পাবে না। এরপরে ফেরাউন বলছে আল্লাহ বলবি না, আর আমার ঘরে থাকবি খাবি, তোকে আমার ঘরের দরজার বাইরে করবো। তো দুইটা দরজা শেষ, মধ্যখানে পড়ে গেছে। তারপরও আল্লাহ বলছে না। যিনি আল্লাহ তিনি তো দেখছেন আমার আসিয়ার হালাত কি। কেউ বলে তক্তাতে তার কাটা দিয়ে উল্টিয়ে দিয়েছে, আবার কোন ইতিহাসবিদ বলে যে না, কাঁচকে ভেঙে বিছানা করেছে আসিয়ার জন্য। একটা মহিলা কাঁচের উপরে শোয়ানো হচ্ছে, সেইখানে শুইয়ে দিয়ে চারটা হাত আর পায়ে খুঁটা দিয়ে টান করে বেঁধে দেওয়া হয়েছে। এবার ফেরাউন বলছে তোর জীবনের লাস্ট সিন এটাই হবে লাস্ট। এবার তুই বুঝবি কত ধানে কত চাল হয় আর মাসে কয় দিনে মাস হয়। এখন তোকে বুঝাবো, একটা বিরাট বড় পাথর মানুষের বুকে দিলে মারমার মারমার করে চেপটিয়ে দেবে, এই রকম পাথর সৈন্যদেরকে দিয়ে আসিয়ার বুকের সামনে ধরে আছে। ফিরাউন বলছে এবার বল, এখন তুই আল্লাহ বলবি না কি বলবি না? এবার তুই বুঝেলে তোর মতকে দেখলে। তখন আসিয়া মুখ খুলে দিলেন। কি বলে মুখ খুললেন জানেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এ আল্লাহ, আমার বাপের বাড়ির দরজা বন্ধ, আমার শ্বশুর শাশুড়ি স্বামীর বাড়ির দরজা বন্ধ, আমি এখন অসহায়, আমার বুকে পাথর এসে গেছে, আমার বিদায়ের পালা পড়ে গেছে। রব্বি বিনিলি, হে আমার রব, তোমার জান্নাতে আমার ঘরটা রাখো। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমার জান্নাতের ভিতরে আমি আসিয়ার জন্য ঘর রাখো। দুইটা ঘরে দরজা বন্ধ হয়ে গেছে, তোমার তো বন্ধ নাই, আর কি করো? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এ আল্লাহ, তুমি আমাকে নাজাত দাও, এই ফেরাউন থেকে চিরদিনের জন্য আমাকে সরিয়ে নাও। এ বেঈমান, এর আচরণ খারাপ, আর এর বদ আচরণ থেকে আমাকে বাঁচাও, আর বাঁচাও এই জালেম বংশ থেকে আমাকে বাঁচাও। একজনও বলছে না যে এত সাজা দিস না, তার মানে পুরো জালেম বংশ থেকে আমাকে বাঁচাও। যখনই তিনটি কথা হযরত আসিয়া বলে দিলেন, মুফাসসিরিনরা বলছেন আসিয়া দেখছেন এটা আল্লাহর কুদরত। কিভাবে দেখছে না দেখছে সেটা আল্লাহর ব্যাপার। আসিয়া দেখছেন যে পৃথিবীর উপরে আসমানের দিকে 7টা আসমানকে আল্লাহ আসিয়ার জন্য কাঁচের মতো করে দিলেন, আর জান্নাতের দরজা খোলা রয়েছে। আল্লাহ বলতে চাইছেন আসিয়া রে, তোর বাপের বাড়ির দরজা বন্ধ, তোর শ্বশুর বাড়ির দরজা বন্ধ, তবে আমি আল্লাহর দরজা তোর জন্য অবনত দ্বার খোলা আছে রে। পাথর দিয়ে দিলে চিরদিনের মতো জান্নাতে চলে গেল। তাহলে স্বামীটা যে খারাপ হলে বিবিটা জান্নাত যাবে না এটা কথা নয়, বিবিটাও জান্নাত যাবে। আপনি আমল করেন, স্বামীর মুখ পানে তাকিয়ে লাভ নাই। তাহলে যাদের স্বামী আছে এদের বলা হয়ে গেল খারাপ ভালো হোক আর যাই হোক, কিন্তু যাদের এখন বিয়ে হয়নি কিংবা স্বামী মারা গেছে
ওই অবস্থায় রয়েছে। এরা কি করবে? এগুলো আমার বিটির বয়সে, কেউ নাতির বয়সে। এরা তো ভাবছে যে আমাদের গাড়ির ড্রাইভারই নেই, তাহলে তা আমার যা ইচ্ছা তাই করব। জি না, আল্লাহ বলছে তোদেরকে মাপবো, একটা বাটখারা রেখেছি। একটাই মেয়ে আছে যাকে আমি স্বামী দেখতে দিইনি সারা জীবন মত পর্যন্ত, সে কি করে টিকলো আমার কাছে বল। সেই মেয়েটিকে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মারইয়াম ইবনাত ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। ও পৃথিবীর কুমারী মেরে, যাদের স্বামী নাই, ও আমার বেটির দল, ওরে আমার সোনামানিকের দল, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে যখন তোর আমলকে আমি জমা করব, সেদিন আমি মারিয়ামকে নিয়ে আসব, যে মারিয়াম কোনোদিন স্বামীর মুখ দেখলো না, যে মারিয়াম কোনোদিন স্বামী চিনল না, কিন্তু আল্লাহ দিয়া হাসানাত ফারজাহা, সে তার সতীত্বকে এত গ্যারেন্টি দিতে পেরেছিল, তার সতীত্ব দূরের কথা, তার চামড়ার সামান্য অংশ পর্যন্ত পৃথিবীর কেউ দেখেনি। সে নিজেকে কত আকুতি করে রেখেছে, কত নিজেকে হেফাজতে রেখেছে, তার সতীত্বের এত গ্যারেন্টি, তার সতীত্বটা এত মূল্য ছিল যে আমি রব তার পেটে বাচ্চা নিলাম। তার কারণ হলো সে স্বামীর মুখ দেখলো না, অথচ মা হয়ে গেল, গোসলখানায় আছে। এমন সময় জিবরাইল আমিন এসে হাজির। ইব্রাহিম আমিন এসে বলছে মারিয়াম রে, তুমি মা হতে চলেছে। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি সুর ফুঁকে দিব, আমি তোমার গায়ে একটা ফুঁক মেরে দিব, তুমি 1 মাসের 2 মাসের হবে না, সঙ্গে সঙ্গে তুমি 9 মাসের হয়ে যাবে, 10 মাসের হয়ে যাবে, 9 মাসের হয়ে যাবে, ডেলিভারি তোমার কাছে যাবে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, হে আমার জিবরাইল, আমার রবকে বলো আমি এই বেজ্জতি কোথায় রাখবো? পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করলো না, অথচ আমার পেটে সন্তান হবে, এটা কেমন করে হতে পারে? জিবরাইল আমিন বললেন, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, তোমাকে সন্তান দিয়ে আল্লাহ তোমার ইজ্জতকে উপর দিকে তুলে দিবে। তারপরে তাকে সন্তান দিল। নাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সন্তান দেওয়ার পরে পরে সেই সন্তানকে দিয়ে আল্লাহ তার কিতাবকে প্রতিষ্ঠিত করলো, এবং মা বাপকে, মা বেটাকে কিতাব দিল। সারা পৃথিবীর বুকে তার সম্মানকে আসমানের উপরে তুলে দিল। আসমানের উপরে তার সম্মানকে তুলে দিল। বলেন, অনেকক্ষণ আমি বকছি, আপনারা 1 মিনিট খালি হালকা করে চিল্লাইতে হবে না, মুখ খুলেন। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম বিনা পুরুষে পৃথিবীতে বাচ্চা দিল, এতে সম্মান বেড়েছে না কমেছে? বেড়েছে, বহুত বেড়েছে। আল্লাহ পারেন, আল্লাহ পারেন, আল্লাহ গভীর রাতে সূর্য তুলতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা আছে। তাহলে এখানে একটা সাইকোলজিস্ট লুকিয়ে আছে, আমার মা বোনদেরকে বলবো, পৃথিবী ধ্বংস হবে কখন? পৃথিবী ধ্বংস হবে কখন? বলছে পৃথিবী ধ্বংস অতদিন হবে না যতদিন মেয়েরা তার সতীত্বকে ঠিক রাখবে। লে ভেজাল, এটা কোথা থেকে এলো? এটা একটু গড়িয়ে গড়িয়ে এলো। সরাসরি আল্লাহ রসুল বলেছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ, যতদিন পর্যন্ত এই মাটিতে একটা আল্লাহওয়ালা পরেশগার লোক দিনদার থাকবে, চোখের পানিতে আল্লাহকে ডাকবে, অতদিন পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহওয়ালাটা কোথা হবে? আল্লাহওয়ালাটা কোথা হবে? আম গাছে, কাঁঠাল গাছে, তাল গাছে? ওই আল্লাহওয়ালাটা হতে গেলে একটা আল্লাহ ওয়ালি লাগবে, একটা আল্লাহ ওয়ালি লাগবে। পৃথিবীতে আল্লাহওয়ালা আসবে কোনো গাছ থেকে নয়,
নদীতে ভেসে আসবে না, ফ্যাক্টরিতে তৈরি হবে না। একটা আল্লাহ ওয়ালি লাগবে যার পেটের ভিতর দিয়ে পৃথিবীতে আসবে। একটা ছোট্ট উদাহরণ দিব। এই কাজীপাড়া লোক, জয়হাটের লোক, ধ্যান দিয়ে উদাহরণটা শুনেন। আমার বাড়ি বর্ধমান। আমার ঘরে সৌদি আরব থেকে দুটা মেহমান এসছে। মেহমান দুটাকে, একটা কাবা শরীফের ইমাম, হেড ইমাম, আর মসজিদে নববী মদিনার হেড ইমাম, দুজন এসছে। উদাহরণ দিচ্ছি। আমার বাড়িতে তারাই নামলো এয়ারপোর্টে, কলকাতা থেকে আনলাম। যেমন সম্মানী ব্যক্তি ওই রকম সম্মানী জায়গা দিলাম, এসি ঘর দিলাম, খাওয়া দাওয়া হলো। হঠাৎ ওনারা বলছেন দার্জিলিং যাব। শুনেছি দার্জিলিং পাহাড় দেখতে অনেক সুন্দর। আমি একটা এসি নিউ গাড়ি বুকিং দিলাম, ওনাদেরকে চাপালাম। যখন ফারাক্কা পার হচ্ছি তখন মাগরিব আজান দিব 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 কাছিয়ে গেছে, 2-5 মিনিট বাকি আছে, ব্রিজ পেরিয়ে গেলাম। মালদা পেরোচ্ছি, মাগরিব হয়েই গেল। তো মনে মনে করছি এই রাত্রি তার এত দামি মেহমানদেরকে নিয়ে কোথায় যাব, একটু ব্রেক দিই, কোথাও 10 মিনিট বা 1 ঘন্টা কি 2 ঘন্টা কি রাতটা কাটিয়ে নিই কোথাও। আমি দেখলাম কাজীপাড়া ছেলেরা আমাকে ভালোবাসে, ওখানেই ফোনটা করি। সেই নাম্বার ডায়েরি থেকে বের করে ফোন করলাম, হ্যালো আসসালামু আলাইকুম। বলো হুজুর বলেন। মৌলানা সাহেব বলছেন, বলে হ্যাঁ আমি মালদাতে আছি, আমি দুটা মেহমান নিয়ে যাচ্ছি। সেই মেহমান দুটা হচ্ছে মদিনার মসজিদে নববীর ইমাম এবং মসজিদে হারাম কাবা শরীফের ইমাম। তো আপনাদের গ্রামে রাতটা থাকবো, আবার ফজরের নামাজ পড়ে আমরা গাড়ি ছাড়বো। একবার উত্তর দেন, আপনারা মুখ খুলেন। এই মেহমান দুটা পেয়ে আপনারা খুশি হবেন না দুঃখিত হবেন? খুশি হয়ে থাকার জায়গা কোথা করবেন? গরুর গোয়ালে না ছাগলের গোয়ালে? কথা বলে না? এই কাজীপাড়ার যেটা সব থেকে গরিব সেও বলবে আমিও যত টাকা লাগে দিব, স্পেশাল ঘরে রাখ, আর খাবারের স্পেশাল ব্যবস্থা কর। দৌড়াদৌড়ি লেগে যাবে, ঝাড় ঝাড়টা দে, পরিষ্কার কর রাস্তাঘাট মসজিদ। এত বড় মানুষ আসছে, সবাই খুশি হবে, নারী থেকে পুরুষ আর শিশু থেকে বৃদ্ধ। থাকলাম, চলে গেলাম। পক্ষান্তরে যদি বলি ওই দুটা বাদ দিয়ে, যে আমাদের বর্ধমানে দুটা কুখ্যাত ডাকাত চলল, 4 বোতল মদ খালি রাতে লাগবে আর গাঁজা লাগবে, ঢুকতে দিবেন? জোরে বলেন দিবেন? ওই ময়নাতে গিয়ে চেকপোস্টে দাঁড়িয়ে থাকবে, লাঠিলে আয়, সিধা যেখানে যাবি যা। তাহলে যে কথাটা আমি বোঝাতে চাইলাম, সফরে চলতে গিয়ে কিছুক্ষণের ব্রেক, সেই ব্রেকটা কোথা হবে? লোকটা যেমন হবে সেরকম ভালো জায়গায় তাকে রাখবে। লোকটা যদি খারাপ হয় তো খারাপ জায়গায়, যেটা বলেন খারাপ জায়গায় থাকবে। এইটা আমি উদাহরণ দিলাম। এক কথাই বলে দিই, সফরে কিছুক্ষণের ব্রেক, লোকটা যেমন হবে ঘরটা তেমন হবে। বোঝাতে পারলাম? এবার শুনেলেন, যত মৌলানা মুফতি, যত ডাক্তার, মৌলানা মুফতি, হাফেজ, কারি, যত আল্লাহর ওলি, যত ইমানদার পরেশগার, যত মুত্তাকি মুমিন পৃথিবীতে আসে, তারা আল্লাহর কাছ থেকে আসে, কবরের ভিতর দিয়ে তারা আল্লাহর কাছে চলে যায়। এই রাস্তায় চলতে গিয়ে তারা কিছুক্ষণ মায়ের পেটে থাকে রে, ওটা থাকার জায়গা বানানো হয়েছে। ওলি হলো ওখানে কিছুক্ষণ থাকবে, চোরও থাকবে, লম্পটও থাকবে। ওখানে থাকে কে? বড় বড় মৌলানা মুফতি। ওখানে থেকেছে কে? বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফাঁকি, বিরাট বড় বড় যারা মৌলানা মুহাদ্দিস তারা থেকেছে, ওলি থেকেছে, আম্বিয়া থেকেছে। এখন মা আমার, বোন আমার, যে জায়গাটা মানুষ থাকার জায়গা, ওটা পুরুষের কাছে নাই, মেয়েদের পেটটাকে আল্লাহ বানিয়েছেন। ওটা পুরুষের পেট নয়, মেয়েদের পেট। এখন যদি কোনো নারী সে বিনা লাইসেন্সের পুরুষকে দিয়ে, অবৈধ পুরুষকে দিয়ে সে যদি তার সতীত্বকে নষ্ট করে দেয়, জায়গাটা
জায়গাটা যদি নোংরা করে দেয়, আল্লাহর ওলি থাকার জায়গাটা যদি খারাপ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই রকম মেয়ের পেটে বড় বড় ইমানদারকে পাঠাবে না। তার মানে হচ্ছে নোংরা জায়গায় কোনোদিন ভালো মানুষকে আল্লাহ রাখবে না। তোমার সতীত্ব নষ্ট হয়ে গেছে, তুমি লুচ্চাকে দিয়ে সতীত্বকে শেষ করে দিয়েছ। তুমি কি জানো তুমি কার মা হতে? তুমি শাইখুল হাদিসের মা হতে, তুমি হাফেজের মা হতে, বড় বড় আলিমের মা হতে, আল্লাহর ওলির তুমি মা হতে, কিন্তু সামান্য লুচ্চার প্রেমে পড়ে জায়গাটা তুমি নষ্ট করে দিয়েছো। আমার রব তোমার নোংরা জায়গায় তার আল্লাহর ওলিকে রাখবে না। এর জন্য হাদিসের মধ্যে আছে, যখন কিয়ামত কাছে আসবে ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামত কাছে এলে ব্যভিচার বেড়ে যাবে, কিয়ামত কাছে এলে ব্যভিচার বেড়ে যাবে। এবার এটা তরজমা এরকম করেন, কিয়ামত যখন কাছে আসবে শয়তান মেয়েদের মিজাজ এমন করে দেবে, আল্লাহর ওলি আসার রাস্তাটা তালা পড়ে যাবে, আল্লাহর ওলি আসার রাস্তাটা তালা পড়ে যাবে। আর পৃথিবীতে সমাজে কুলাঙ্গার বদমাস ছেলের অভাব হবে না। আজকে দেখেন রাস্তাঘাটে কুলাঙ্গারের অভাব নাই, বদমাসের অভাব নাই, লুচ্চার অভাব নাই। কারণ এই ছেলেগুলোকে দোষ দিলে হবে না, ফ্যাক্টরিগুলো তার আগে নষ্ট হয়ে গেছে, এর জন্য সমাজ ভালো ছেলে পাচ্ছে না। তো আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলছে, ও মহিলার দল, একবার মারিয়ামের দিকে নজর তুলে দেখো, ওই রকম যদি হতে পারো তো আমি রব তোমার পেটে সতী সন্তানের জন্ম দিব। আর কি বলবো জি, আর কি বলবো? নারী এবং পুরুষ নিয়ে অনেক কথা বললাম। এখন একটি আয়াত আপনাদের সামনে আবার তুলে ধরছি। আপনাদের বিরক্ত লাগছে নাকি? একজন দুজন করে উঠছে তো, 12টা বাজিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, 12টা বাজিয়ে দেবো। আসলে আমি রোগা হয়ে গেছি, এখন 400-র ওপরে সুগার। দোয়া করেন তাড়াতাড়ি মরে যায়। বলছে না না, দেখছে কেমন। তো মা বোনেরা চলে যান না, দুটি কথা শুনে যান, কারণ এই সুযোগ বারবার আসবে না। কিছু মেয়ে খুব ধ্যানের সঙ্গে শুনছে। তো যাই হোক, আমি আজকে কমিটি আমাকে আবেদন করলো যে নারী পুরুষ সম্পর্কে বলো। এর আগে আমার নারী পুরুষ সম্পর্কে অন্য আয়াত দিয়ে অনেক কথা আছে, সেদিকে আমি আজকে আলোকপাত করিনি, শুধু এই দিকেই আমি আলোকপাত করেছি। কেন? যে আজকে কিছু কথা আপনাদের সামনে দিব যেগুলো খুব ওসিয়তমূলক, যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে মা বোনেরা বেপরদা হয়ে হাঁটছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء বুয়ুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না। জি, আল্লাহু আকবার। কটা রাত হলো গো? 12টা বাজতে 5। যা, চোখে কম দেখি তো কি করে কি করবো। সূরা নূর বার করে দেন, সূরা নূরের 31 নম্বর আয়াত। মা বোন বেটি যারা চলে যাওয়ার নিয়ত করেছেন, ওই লোকগুলোর হাত দুটো ধরে বলছি, এই আয়াতের তর্জমাটা খালি শুনে যান, টাকা দেন। এই আয়াতের তর্জমাটা খালি শুনে যান, বাস, তারপর আপনি চলে যাবেন। আপনি চলে যাবেন, আমিও ছেড়ে দিব, আমি অনেক অসুস্থ। জি, তো আল্লাহ কি বলছেন? মেয়েদেরকে বলছেন
আমরাও ওসিয়তটা শুনে রাখি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহারা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলছেন চোখ চোখ গোটা বডিতে এত পার্টস আছে, প্রথমে চোখকে ধরেছে। চোখ কথা বলে, চোখ কথা বলে, চোখ কথা বলে না? হ্যাঁ, প্রথমে চোখে প্রেম হয়। কি ফাহেশা ব্যভিচার शुरू होती है आँख से और ख़त्म होती है शर्मगाह से। प्रथमे चोख दिए शुरू है, तेरी नैना मेरी नैना से मीठी मीठी बात ही करते। जी যৌবনের একটা ভাষা আছে, খালি চোখে চোখ লেগে গেলে অনেক কথা হয়ে যায়, এর জন্য কোনো আওয়াজ করতে হয় না। তা আল্লাহ মেয়েদেরকে বলছে, হে মহিলার দল, তোমরা তোমাদের নজরকে নিচে করো, নজরকে নিচে করো, কারণ তোমাদের নজর যেন উপর দিকে না যায়। আমি একটা উদাহরণ দিই, এর আগেও দিয়েছি বহু পুরাতন যুগে, এখন আর একবার রিপ্লাই করে দিই। শামসিতে বা কুমারগঞ্জ না, ওইটা কি মহানন্দা ব্রিজ, সব থেকে বড় স্টেশনের নাম বললাম, মহানন্দা ব্রিজ। ওখানে বন্দে ভারত দাঁড়ায়। হ্যাঁ, কেউ বলছে দাঁড়ায়, মাথা হিলাই, 1 ঘন্টা স্টপেজ আছে ওখানে। হ্যাঁ বলছেন কেন? বন্দে ভারত দাঁড়ায় না, লোকালটা দাঁড়ায়। মা বোনেরা কান করে শুনেন, এই মহানন্দা ব্রিজে কুমারগঞ্জ স্টেশনে একটা পশ্চিম কেবিন আছে, একটা পূর্ব কেবিন আছে। এই কেবিনে যারা রয়েছে এদেরকে কেবিন মাস্টার বলা হয়। এরা সিগন্যাল দেবে সবুজ, আবার সিগন্যাল দেবে লাল। স্টেশনটা ছোট, এরা 4 ক্লাস চাকরি করে, স্টাফের চাকরি করে, এদের বেতনও কম, এরা থাকে মাঠের ধারে পড়ে, ঘর থেকে কানা এনে খায়, এদের বেতন কম। ছোট স্টেশনে এক পাশে পড়ে আছে, আর চুপচাপ খালি সিগন্যালটা লাল করে আর সবুজ করে দেয়। তার মানে হলো দুর্বল স্টেশন, দুর্বল চাকরিওয়ালা, দুর্বল সব দিকটাই দুর্বল। বন্দে ভারত যে চালায় সে কলেজ স্কেলে বেতন পায়, তার দামি গাড়ি, সে একদম বের হয়ে চলে এসছে শিলিগুড়ি থেকে, দান 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 করে চলছে রোডে, কোথাও দাঁড়াবো না, অহংকারের সঙ্গে চলছে, বুক ফুলিয়ে চলছে। গাড়ির ক্ষমতা বেশি, গাড়ির দাম বেশি। একটিবার মুখ খুলে বলেন, যদিও কুমারগঞ্জ স্টেশন, যদিও আপনার কিনা মহানন্দা ব্রিজ স্টেশন, একবার যদি সিগন্যালটা লাল করে দেয় তাহলে বন্দে ভারত কি ওই স্টেশনে ঢুকতে পারবে? পারবে? আর যদি সবুজ করে দেয়, মালদা স্টেশনও যদি সবুজ লাইট দেয়, তাহলে ফকির বহা গাড়িটা হড় করে ঢুকে যাবে, যেটা গরিব একদম লোকাল কাটিহাটটা ঢুকে যাবে। স্টেশন বড়। মা আমার, বোন আমার, পৃথিবীর যত পুরুষ আছে এরা শক্তিতে ক্ষমতায় বড় মেয়েদের থেকে, এরা বিচক্ষণ, এরা এত ক্ষমতাবান, এরা শক্তিতে ক্ষমতা, পেশিতে ক্ষমতা, রক্তের ক্ষমতা, কাজের ক্ষমতা, বিচক্ষণতায় ক্ষমতা মেয়েদের থেকে বেশি দিয়েছে আল্লাহ। কিন্তু এক জায়গায় পুরুষ বড় দুর্বল, এত দুর্বল মেয়েরা নয়। এক জায়গায় পুরুষ বড় দুর্বল, মেয়েরা যদি জেনা ব্যভিচার ফাহেসা কাজের ব্যাপারে আগে সম্মতি না দেয়, পুরুষরা কোনোদিন আগে সম্মতি দিতে পারবেন না। তার কারণ
আল্লাহ এটা এদেরকে দুর্বল করেছে। এর জন্য কোরআনের ভিতরে সূরা নূরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি। ব্যভিচারে মেয়েরা আগে দোষী, তারপরে পুরুষেরা। তার পুরুষ যত দামি ড্রাইভার হোক না কেন, মেয়েরা যদি চোখকে লাল করে রাখে আর পুরুষের দিকে না তাকায়, তাহলে কোনো পুরুষ তার গায়ে হাত দিতে পারবে না, তার কাছে আসতে পারবে না। কিন্তু একটু চোখে তাকিয়ে মনোভাবে হেসে দিল, চোখের ইশারায় বোঝা গেল ই কড়া নয় বড় নরম। তাহলে যদি সবুজ সিগন্যাল মেয়েরা দিয়ে দেয়, তো পুরুষ তার প্ল্যাটফর্মে গাড়ি নিয়ে চলে আসবে, এতে কোনো অসুবিধা হবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কুল্লিল মুমিনাতি, হে মুমিনার দল, ওরে আমার বান্দির দল, ইগজুজনা মিন আবসারিহিন্না, তোরা তোদের নজরগুলোকে নিচে করে রাখ। পৃথিবীর কোন পুরুষকে সবুজ সিগন্যাল দিবি না, তাহলে তোরা তোদের ইজ্জতকে হারিয়ে দিবি। নজরকে নিচে করে রাখ। আল্লাহ বললেন জি, দেখেন কত সুন্দর কথা। যে আল্লাহ তারপরে খোলাখুলি বলছে, খোলাখুলি। আল্লাহর আয়াতের তর্জমা যদি করে দিতে আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু গোপন করলে কাবিরা গুনাহ হয়ে যাবে। এতটুকু আল্লাহ গোপন করছে না। মেয়েদের শরমগাটাকে আরবিতে কি বলা হয় এর পরেই আল্লাহ বলছেন, আমি আর বলছি না, এটা কয়েক জায়গায় আল্লাহ কোরআনে তুলেছেন। মেয়েদের সতীত্বের গ্যারান্টি দিতে গিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরে 11টা আয়াত নাজিল করেছেন। হযরতে আম্মা জান আয়েশা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সতীত্বকে গ্যারান্টি দিতে গিয়ে আল্লাহ 11খানা কোরআনের আয়াত নাজিল করেছে। তাহলে একটা মেয়ের সতীত্বের মূল্য কত? একটা মেয়ের সতীত্বের মূল্য কত? ওই সতীত্বকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল হয়ে যাচ্ছে। আজীব আল্লাহর বলা। আল্লাহ কি বলছে? ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, মেয়েদের শরমগাটাকে আরবিতে ফুরুজ বলা হয়। আল্লাহ বলছেন ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের শরমগাকে হিফাজত করো, এটা তোমাদের দায়িত্ব। যেন লুচ্চা না চলে আসে, বেঈমান না চলে আসে, মাতাল না চলে আসে, তাদের প্রেমে তুমি পড়ে যেও না। ওয়াইহাফাজনা ফুরুজাহুন্না। বাংলাদেশে একটা সম্মিলন ছিল, আইলা হাদিস সম্মিলন। তো একবার মেয়েদের বায়ান করতে হয়েছিল, এবার পুরুষের। তো ওখানে আমি একটা কথা বলেছিলাম, ওই কথাটা আজকে বলছি। 1 মিনিটের জন্য এখানকার মেয়েদের সঙ্গে আমি একটা সম্পর্ক তৈরি করছি। আপনারা হলেন আমার বেটি, আমি হলাম বাপ। 1 মিনিটের জন্যে যতগুলি মেয়ে এখানে আছে সবটি আমার বেটি, আমার রক্তের বেটি, আর আমি আপনাদের আব্বা। এবার আব্বা বেটিকে ওসিয়ত করছে একটা, এই ওসিয়তটা আমার বেটিরা শোনো। এই ওসিয়তটা যতক্ষণ করব ততক্ষণ আমি তোমাদের আব্বা, আর ওসিয়তটা শেষ হয়ে গেলে যাকার ছিল তাই। এটা আমার ব্যক্তিগত ওসিয়ত। আপনারাও ধ্যান দিয়ে শুনবেন, একটু উত্তর দিবেন। কড়ির থালা দেখেছেন? কেউ উত্তর দিলেন? পাগলা আছি নাকি রে, এখনো বকছি। কড়ির থালা দেখেননি? খুব সুন্দর থালা, দেখেছেন কি না? ইন্নালিল্লাহ। ওর কি বলে, চীনামাটি বলেন আপনারা, এটা কড়িও বলে। চীনামাটির থালা দেখেছেন কি না? খুব সুন্দর। আর এখনই ভাত খেলেন কিসে? শালপাত। আর এটা কেমন কাগজের হয়ে গেছে, নাম শালপাতি বলে, পাত। দুটোই একই কাজ করে। কি করে? একই কাজ করে না? চীনামাটির থালা যে কাজটা করে, এই শালপাতটাও তো সেই কাজ করে। বেটি, তুই বলে বলছি, তোর বাপের কথাটা 1 মিনিট শোন। তোরা আমার বেটি 1 মিনিট শোন। আপনি বললাম না 2 মিনিটের লেগে। তো কড়ির থালা আর শালপাত
দুটার পার্থক্য কি? করি থালাটাকে খায়, খাওয়ার পর ওটাকে আবার সার্ফে দিয়ে ওয়াশিং মেশিনে ভালো করে ধুয়ে ওটাকে মুছার পর ওটাকে শোকেসে রাখে গুছিয়ে। আবার দুপুরবেলায় ভাতকে মুখে পানটা দেওয়ার পর বালিশে মাথা দিয়ে চাবায়, থালাটা দেখেও শান্তি পায়, ওতে খেয়েও শান্তি পায়, ওটাকে চেটেও শান্তি পায়, আর ওটাকে লেরেও শান্তি পায়, ওটাকে শোকেসে রাখে। আর এই শালপাতটা যতক্ষণ না ভাত পড়েছে ততক্ষণ ওকে খালি কাছে টানবে। শালপাত ভাবছে হয়তো আমি কত দামি হয়ে গেছি, মৌলভী সাহেব খালি কাছে টানছে আমাকে। তারপরে ভাত খাওয়া হলো, যখন চাটা হয়ে গেল বাম হাতে ধরবো আর ডান হাতে ধরার সুযোগ নাই, এমনি করে দূরে সরে ফেলে দেয়। ওরে আমার বেটি, ওরে আমার বেটি, ওরে আমার বেটি, 1 মিনিটের জন্য শোন, তোদেরকে বলছি স্ত্রী আর প্রেমিকার পার্থক্য অতটাই। স্ত্রী হলো করির থালা, প্রেমিকা হলো শালপাতা, তোকে চেটে লিবে, ছুঁড়ে ফেলে দিবে। এটা হলো প্রেমিকার নাজায়েজ। আর কেঁদে কেঁদে বেড়াবি আর লোকের দরজায় দরজায় ধরে বেড়াবি যে আমাকে চেটে শেষ করে দিয়েছে, এটা হলো প্রেমিকা। আর করির থালা মানে হলো স্ত্রী, তাকে কোলে গুছাবে, কোলে নেবে, বিছানায় নেবে, হালালভাবে নেবে এবং তাকে দেখবে, জানে শান্তি পাবে। আর প্রেমিকা চাটা হয়ে গেলে আর শান্তি লাগবে না, তাকে দেখলেই ঘৃণা লাগবে। তোর চাটা হয়ে গেল, তোর যা ছিল শেষ করে দিলাম, এবার চোখের সামনে থেকে তুই যা। অতএব ওরে আমার বিটির দল, কোন লুচ্চা যদি তোমাকে ইশারা করে ওদিকে তুমি যেও না। ওই হাফাজনা ফুরুজাহুন্না, আল্লাহ কোরআনে বলছে তুমি তোমার সতীত্বকে হেফাজত করো। কথা ঠিক বলেছি না ভুল? এরা ঠিকও বলছে না। কোন জায়গায় এসে জালসা করছি রে? হ্যাঁ, এই মাইকম্যান আমার উপরে রেগে আছে, কিন্তু নামলি আমাকে ধরবে। আপনারা আমাকে একটু পার করে দেবেন আগে, এদিকে গুছিয়ে। ভয় নাই, মারবে না তো? না থাক। আসলে মাইকে সবারই মেশিন একই, এটা ভাবিয়েন না যে মেশিন কম আছে। টাঙ্গার গোলমাল হয়, সবাই ঠিক 4টা যদি হরেন দেওয়া হয় তো তোলপার হয়ে যাবে। 4টা, নাহলে আমাকে টানতে দেন, 4টা টেকে দিব, এলাকার লোক গম গম করে শুনবে। যাই হোক, ওটা কথা বাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আর আমি আপনাদেরকে একটা ওসিয়ত করলাম, বেটি খবরদার না, খবরদার না। যে তারপর আল্লাহ কি বলছেন, ওই হাফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না। আর একবার বলছি, ওরে আমার মা, ওরে আমার বোন, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ও মহিলার দল, তোমাদের সৌন্দর্যকে তোমরা পুরুষের সামনে বহির প্রকাশ করিও না। তাহলে মেয়েদের সৌন্দর্য কোনটা? আল্লাহ 2বার বলছে, তাই মেয়েদের 2 রকম সৌন্দর্য আছে। একটা আল্লাহ দেয়, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহর দেওয়াটা এইভাবে ঢেকে নাও, ঢাকার কথা বলে দিলেন। আবার বলছেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এটা মানুষের তৈরি জিনাত, খবরদার এটাও বহির প্রকাশ করিও না। মেয়েটি যেমন হোক, মেয়েটি কালো হোক, খাঁদা হোক, মেয়েটি দেখতে কুৎসিত হোক, সুশ্রী হোক, অতি পরিষ্কার হোক না কেন, তার ভিতরে যখন যৌবন এসে যাবে, মেয়েদের 3টে জিনিস যৌবনের বহির প্রকাশ বলা হয়েছে। একটা হলো মাজা মোটা হবে, 2 নম্বরে মেন্সের সিরাপ চালু হবে, 3 নম্বরে মেয়েদের সিনা উঁচু হবে। এই 3টে জিনিস যখন তোমার কাছে এসে যাবে, এটা কে দিয়েছে? না আল্লাহ। এটা পৃথিবীর কোনো কারিগর করেনি। তাই আমার আল্লাহ বলে দিয়েছে, তোর কাছে যখন 3টে জিনিস আমার পৌঁছে যাবে, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুই তোর ওড়নিটাকে কপালের ওপর দিয়ে, নাকের ওপর দিয়ে বইয়ে নিবি। এত
ঢিলা কাপড় থাকবে, উঁচু নিচু খাল দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোর বুঝতে পারবে না যে তোর কোন বয়সের এবং তোর কতটা শরীরের মানে মোটা, আর কতটা তোর আর কতটা তোর হাইট, আর কতটা তোর সাইজ, কিছুই কোনো পুরুষ বুঝতে পারবে না। তুমি ঢিলা কাপড় পরবে। খুর বলা হয় এইটাকে, আপনারা কি বলেন? কলার। কলার হাজি, কলারটা কেন পর্দা? মেয়েদের বলছে তুমি চাদরটা এমন করে নিবে তোমার কলারটা কেউ যেন দেখতে না পায়। হাজি, এখান থেকে আমেরিকা দেখা যাবে? এরা কথা বলে না? কে বললে? গুগল খুলেন, কোন শহর দেখবেন দেখিয়ে দিব। জি, দেখা যাবে না আমেরিকা। কিন্তু যদি মোবাইলের উপরে একটা চাদর চাপিয়ে দেওয়া হয়, কিছুই দেখা যাবে না। জি, আমাদের বাড়ি থেকে এই 100-150 কিলোমিটার পশ্চিমে গেলেই কলিয়ারি এলাকা বলে, যেখানে বড় বড় কয়লার খনি আছে। তো যারা মাটি নিয়ে গবেষণা করে তারা ওখানে আসবে, বড় বড় মেশিন দিয়ে। আমরা দেখেছি যখন ক্লাস 1-2 পড়তাম, আমাদের দিকে একবার এসেছিল বিরাট বিরাট মেশিন, এরকম বড় বড় ফুটবলের মতো 5 ফুট 10 ফুট খাল করে ভরে দিলে তার লাগানো আছে, মেশিন চালাচ্ছে আর বলছে 100 ফুট 500 ফুট, এই 100 ফুটের পর পানি আছে, বালু আছে, কি আছে সব তলাকার খবর বলছে ওরা। কি আজীব! কয়লা আছে কি না নাই বলে দিচ্ছে। তো যে ওই ব্যাপারে মাস্টার, ওই ব্যাপারে যে গবেষণা করেছে, ওই ব্যাপারে যে পড়াশোনা করেছে, ভূতত্ত্ববিদ, সে তো বলে দেবে। বলবে কি বলবে না? আর যদি ও আর যে কম্পিউটারটা দেখেও বলছে, যে জায়গার আয়নাটা কাঁচটা দেখেও বলছে টিভির মতো, যে মোবাইলের মুখটা দেখে ও আমেরিকা দেখছে এখান থেকে, ওইটাকেই যদি চাদর দেখেও ঢেকে দেয়, কথা বলে না? জোরে বলেন। আর বলতে পারবে? বিয়ে বাড়িতে ঘুরছে এরা, আর বলতে পারবে? আল্লাহ এটা বলছেন, মা আমার, বোন আমার, বেটি আমার, কান করে শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি তোমার উড়নিটা এমন করে লিবে, কলারটা আর গলা, আমার দাড়িতে ঢাকা আছে, মেয়েদের তো দাড়ি থাকবে না, এ গলার সাদা চামড়াটা যেন পৃথিবীর কোনো পুরুষ দেখতে না পায়। এটা হলো তোমার মোবাইলের কাঁচ, এটা হলো তোমার কম্পিউটারের কাঁচ। পুরুষ যদি তোমার গলার চামড়া দেখে নেয়, তাহলে বলে দেবে এর নিচে কে আছে, তার নিচে কে আছে, এবং সেটা দেখতে কত সুন্দর কি খারাপ, এ গবেষণা তার মাথায় চলবে। এর জন্য আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তুমি মাথা কপাল ঢাকবে, নাক ঢাকবে, তোমার কলার তো দূরের কথা, যেন গলার চামড়াটাও দেখতে না পায়। জালসাতে খালাতো ভাই বেড়াতে এসছে, আর ও খুব গলি ঝাঁট দিছে, উড়নি লাইনি, কি অবস্থা হয়েছে বুঝতে পারছেন? গলা ফাঁক হয়ে আছে, আর চেয়ারে বসে বসে মুফতি সাহেবের মতো তাকিয়ে আছে। বলছে তোকে এখনো কি চাদর লিয়া শিখাতে হবে? আল্লাহ শিখাচ্ছেন, এটা মানুষ শিখাইনি, আমি কোরআন থেকে বলছি। সূরা নূরের 31 নম্বর আয়াত বলছি, মা বোনেরা বাংলা কোরআন খুলে দেখে নেবেন আল্লাহ কি বলছে। এটা একটা জিনাত হয়ে গেল, আল্লাহর দেওয়াটা ঢাকো। এবার মানুষের তৈরি জিনাত কি? চুড়ি, বালা, হাতের আংটি, মেহেন্দি, পায়ের নূপুর ঝুমুক ঝুমুক করছে, এইগুলো তুমি অপর পুরুষকে দেখায়ও না, খবরদার না। এগুলো তোমার সৌন্দর্য তুমি বাড়াবে, তুমি গাল পালিশ নেবে, লিপস্টিক নেবে, স্বামীর জন্য নেবে, অন্য পুরুষের জন্য নিও না। যদি কেউ তোমাকে দেখে আকর্ষণ হয়ে যায়, এর জন্য তুমি গুনাহগার হবে, আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে। এর বদলায় তুমি যত পোশাক চেঞ্জ করবে আর যত সাজবে, স্বামীর জন্য তুমি সেজে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আগে যখন ছেলে মানুষ ছিলাম, দুটা গানই করে দিয়েছি, এখন আর ওগুলো ভালো লাগে না। জি,
মেহেন্দির গান, চুড়ির গান, কত ছন্দ করে দিয়েছে। তুরার গান, তুরা পায়ে যে পাইলিয়া আছে সেও গান বলছে। প্রেমের ছন্দর শেষ নাই, এগুলো তুমি ঢেকে রাখো। আল্লাহ বলছে পর্দা নাই, পর্দা নাই। ইল্লা লিবুলাতিহিন্না, পৃথিবীর বুকে একটাই পুরুষ আছে যার সাথে তোমার কোনো পর্দা নাই, সেটা হলো তোমার স্বামী। তোমার স্বামীর সঙ্গে তোমার মাথার চুল থেকে পা পর্যন্ত এক তিল তোমার পর্দা নাই। খবরদার, স্বামীর সঙ্গে তোমার পর্দা নাই। স্বামীর সঙ্গে তুমি খেলবে, তুমি হাসবে, সেও তোমার সঙ্গে খেলবে। পৃথিবীতে যতগুলো খেলা আছে তার মধ্যে স্ত্রীর সঙ্গে খেলাটাও একটা খেলা, তীর খেলা একটা খেলা, কুস্তি লড়াই একটা লড়াই, 3-4টা লড়াইকে বিশ্ব নবী দিয়ে গেছেন, এগুলো সুন্নত। অতএব বিবির সঙ্গে খেলবে, বিবি স্বামীর সঙ্গে খেলবে, একটু পোশাক না রাখলেও চলবে, এর সঙ্গে কোনো পর্দা নাই। তবে বাকি যে লোকগুলোর সঙ্গে তোমার পর্দা নাই তাদের সঙ্গে স্বামীর মতো চলবে না। গোটা শরীর তোমার ঢাকা থাকবে, তাদের জন্য 5টা জায়গা খোলা থাকবে, তোমার মুখ খোলা থাকবে, হাত খোলা থাকবে, 2টি আর পা। এটা অন্য পুরুষের জন্য নয়, মুসলিমে কয়েক পুরুষের জন্য, সেটা হলো আবাইহিন্না, বাপ বেটি কোনো পর্দা নাই, চিরজীবন পর্দা নাই। একটা বলে দিয়েছি প্রথমেই, স্বামীর মতো নয়, গোটা শরীর ঢাকা থাকবে, হাত পা খোলা থাকবে। বেটিকে আব্বা কোলে নেবে, আব্বার কোলে বেটি চাপবে, এর জন্য কোনো পর্দা নাই। আব্বার গালে বেটি চুমা দেবে, বেটির গালে আব্বা চুমা দেবে। বিশ্ব নবী যখন মা ফাতেমা আলীর বাড়ি থেকে রসুলের বাড়ি আসতেন, আল্লাহ নবী উঠে যেতেন, ও মা বেটিরা আমার বেটি এসেছে, আমার আম্মু এসেছে, গলায় জড়িয়ে ধরতেন, গালে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, মুখে চুমা দিতেন, হাতের এখানে চুমা দিতেন। বিশ্বনবী বেটিকে আদর করতেন। আপনি আপনার বেটি শ্বশুর বাড়ি থেকে আসবে, গলাটা জড়িয়ে ধরে নেবেন, 2 গালে চুমা দেবেন, বেটি আব্বার গালে চুমা দেবে, হাতে চুমা দেবে, কপালে চুমা দেবে, এর জন্য কোনো পর্দা নাই। বাপ বেটি কোনো পর্দা নাই। আবাই বুলাতিহিন্না, আবার বাপ বলতে নিজের বাপ যেমন পর্দা নাই, তেমনি স্বামীর বাপের সঙ্গে পর্দা নাই। স্বামীর বাপ তোমার বাপ, খবরদার, তার সঙ্গে তোমার কোনো পর্দা নাই। তবে নিজের বাপের সঙ্গে যতটা চলবে, স্বামীর বাপের সঙ্গে চলবে না। তার কোলে চড়া যাবে না, সে তোমার কোলে চড়বে না। সে স্বামীর বাপের যদি যৌবন থাকে, তার ভিতরে যদি তরঙ্গ থাকে, তাহলে সে তোমার শাশুড়ি, তার জন্য খিদমতে যথেষ্ট, তার গায়ে হাত দিয়ে তোমাকে খিদমত করতে হবে না। কিন্তু যদি তার যৌবন থাকে, আর যদি তোমার শাশুড়ি মারা যায়, খবরদার, তোমার শ্বশুরে তুমি একা একে খিদমত করবে না। তার ভিতরে তার সঙ্গে একা ঘরে যাবে না, মশারির ভিতরে যাবে না। তুমি ভালো, তোমার শ্বশুর ভালো, বিশ্বভমণ্ডল ভালো নয়, শয়তান প্ররোচনা করে দেবে। তার জন্য তোমাদের রাস্তা হচ্ছে, তোমরা স্বামী স্ত্রী আবার শ্বশুরের বিয়ে দিয়ে দাও, আর একটা শাশুড়ি নিয়ে এসো, আরও ভালো। কিন্তু আমার যদি শ্বশুরের যৌবন শেষ হয়ে গেছে, প্যারালাইসিসের রোগী, 70 বছর ক্রস, হায়ের হাড্ডি ছাড়া কিছুই নাই, কিছুই দেখতে ভালো করে পাই না, হে আমার বৌমা, আর তোমার শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। শ্বশুরের লুঙ্গিতে পেশাব হয়ে গেছে, তুমি লুঙ্গিটা তোমার ছেলে বাচ্চার মতো খুলে দাও, খুলে দিয়ে আর একটা লুঙ্গি পরিয়ে দাও, শ্বশুরকে তুমি গোসল করিয়ে দাও, গাটা মুছিয়ে দাও, তার তোমার সামনে আর তোমার তার জন্য কোনো পর্দা নাই। এর জন্য আমার আল্লাহ বলছেন, আবাই বুলাতিহিন্না, 3 নম্বরে তোমার পর্দা নাই। আবনাইহিন্না, মা বেটা কোনো পর্দা নাই। বেটা কলেজ থেকে এসে মায়ের গলা জড়িয়ে ধরবে, মা বেটাকে কোলে নেবে, আবার বেটাও কখনো কোলে মাকে তুলে নিয়ে আনন্দ করবে, মা বেটার কোনো পর্দা নাই। আবাই বুলাতিহিন্না, যেমন তোমার নিজের বেটার সাথে পর্দা নাই, তেমনি তোমার স্বামীর বেটার সাথেও তোমার পর্দা নাই। হাজি, নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আরে কথা বলে না, আছে। নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে, আর স্বামীর বেটা বলতে যদি তোমার সতীন ছিল আগে কেউ, ওর পক্ষে যদি কোনো বেটা থেকে গেছে, তো ওই সতীনের বেটাটা কে হলো? তোমার স্বামীর বেটা, ওর সাথেও পর্দা নাই, ওটাও তোমার নিজের বেটার মতো। আর পর্দা নাই কার সঙ্গে? ইখওয়ানিহিন্না, তোমার ভাইয়ের সঙ্গে তোমার পর্দা নাই।
ভাই বলতে এক মায়ের পেটে একই বাপের ওরসে কিংবা দুধ ভাই। খবরদার খালাতো ভাইকে বিশ্বাস করিও না, মামাতো ভাইকে বিশ্বাস করিও না, বড় চোর তোমার ঘর দর লুটে নিয়ে পালিয়ে যাবে, শেষকালে শালপাতের মতো ফেলে দেবে। নিজের ভাই তার পেছনে চেপে তুমি ডাক্তারখানা যাও, কলেজ যাও, হসপিটাল যাও, আপন ভাইয়ের সঙ্গে তোমার পর্দা নাই। আও বানি খোয়ানিহীন না, ভাইয়ের বেটা ভাস্তার সঙ্গে ফুপুর কোনো পর্দা নাই। ফুপুকে শ্বশুর বাড়ি নিয়ে যাবে, আবার নিয়ে আসবে, ফুপুর অসুখ হয়েছে ডাক্তারখানা নিয়ে যাবে ভাতিজা, ভাস্তা কোলে করে নিয়ে যাবে, ভাই পোতাকে কোলে করে ভালোবাসবে। আপনা আও বানি আখাওয়াতিহিন না, বোনের বেটা বহিন বেটার সঙ্গে খালা কোনো পর্দা নাই, বা খালার মা বারবার মায়ের জায়গায় খালা, খালার জায়গায় মা, অতএব মা বা খালার সঙ্গে কোনো পর্দা নাই। আও নিসা ইহিন্না, সারা পৃথিবীর মেয়েদের সাথে মেয়েদের কোনো পর্দা নাই। আও মালাকাত আইমানুহুন্না, সেই জামানায় কিনা গোলাম ছিল তাদের সঙ্গে কোনো পর্দা নাই। আর পর্দা নাই আবি তাবিঈনা গায়রি উলিল ইরবাতি বিনার রিজাল, যারা হিজড়ে, যারা কোনোদিন কি নারী কি পুরুষ কিছুই বুঝে না, 100% যাদের সেক্স নাই, এদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে বর্তমানে হিজড়েদেরকে বাড়ি ঢুকতে দিয়েন না, এদের সঙ্গে পর্দা করতে হবে। এদের নিজের কিছু না থাকলেও ওপরকে এরা উত্তপ্ত করে। আমিনার রিজাল আবিতিফলিল্লাযী লাম ইয়াহজারু আলা আওরাতিন নিসা, ওই ছেলের সঙ্গে তোমার কোনো পর্দা নাই যে বেটা ছেলেটা নারী কি জিনিস এখনো বুঝে না। ছোট শিশুর সঙ্গে তোমার কোনো পর্দা নাই, বাকি সব পর্দা। জি মা আমার, বোন আমার, যতটি পুরুষ আছেন উঠবেন না, আমি মানা করছি উঠবেন না। আমি তো নিজে ঘেমে গেছি, 2 ঘন্টা ক্রস হয়ে গেছে, কিন্তু ঘড়ির দিকে আমি একদম বাজ পাখির মতো তাকিয়ে আছি। জি একটা কেন বাজবো, 12টা বাজিয়েছি, 12 বেশি না 1 বেশি গো। তো আপনারা একটু ধৈর্য ধরেন, উঠিয়েন না, 2-5 মিনিট বসেন। তাহলে আজকে টোটাল বক্তব্যটা ছিল নারীদের ওপরে। জি তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, জমিনে তোমরা জোরে পা ফেলবে না। মেয়েদেরকে বলছে নরম নরম পা ফেলে হাঁটবে, যেন পৃথিবীর কেউ বুঝতে না পারে পুরুষ গেল না নারী গেল। নারী হাঁটবে তার নরম নরম পা ফেলে হাঁটবে, জমিনের উপরে দম্প ভরে তোমরা হাঁটবে না। হে মহিলার দল, তোমরা সকলে মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ সকলের তওবাকে কবুল করনেওয়ালা। জি আমাদের দ্বারা বড় বড় গুনাহ হয়ে আছে, এই জন্য আল্লাহ বললেন তোমরা সবাই আমার কাছে তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করব। আজকে দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর জীবনে অশান্তি কোথায়? মেয়েদের কাছে দিনের তালিম নাই, মেয়েরা দিনের তালিমে আপার লেভেলে উঠবে সেটা নাই। জি ভাই, মেয়েরা দিনের তালিমে আপার লেভেলে উঠবে সেটা নাই। স্বামী কি জিনিস, স্বামীর যে কি হক, এটা আমাদের মধ্যে ইলমে নাই। আজকে পুরুষ নির্যাতিত যুগ চলছে, চলছে না ভাই? আমার মনে হয় 100টা দাম্পত্যের মধ্যে 70 থেকে 80টা দাম্পত্য জীবন জ্বলছে নারীর নির্যাতনে জ্বলছে। নারী আগে নির্যাতিত ছিল, এখনো হচ্ছে কোথাও কোথাও, কিন্তু পুরুষ নির্যাতিত বেশি অবস্থায় রয়েছে। মেয়েরা যদি একটুকু বেদিন হয়ে যায় তো গোটা ঘরটাকে জাহান্নাম বানিয়ে দেবে, আর মেয়েরা যদি একটু দিনদার হয় তো গোটা ঘরটাকে জান্নাত বানিয়ে দেবে, গোটা ঘরটাকে জান্নাত বানিয়ে দেবে, জান্নাতের সুখ বানিয়ে দেবে। অতএব আমার আকুল আবেদন আপনাদের কাছে যে আমরা যেন এগুলোকে ফলো করে করে, লক্ষ্য করে 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 চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে যতগুলো মেয়ে আছেন আল্লাহর ওয়াস্তা দিচ্ছি, 1 মিনিট উঠিয়েন না, পুরুষগুলোকে বলছি 1 মিনিট উঠিয়েন না। আজকের যে মহিলা সম্পর্কে এবং পুরুষ দাম্পত্য সমস্যার সমাধান নিয়ে কথা বললাম, আল্লাহ আমাদেরকে এগুলো শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে আমি 5 মিনিট কথা বলবো, আবার বিষয় পুরো চেঞ্জ।
এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। 5 মিনিট চেয়ে নিয়েছি, উঠবেন না, 5 মিনিট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মসজিদ আমার। মসজিদ কার? আমার। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই মসজিদে তোমরা অন্য কাউকে ডাকিও না। কিন্তু মসজিদ সম্পর্কে যদি এখন বক্তব্য রাখা হয় তো আবার 2 ঘন্টা। কিন্তু আমি লম্বা কথা বলছি না, 2-1টি কথা বলছি যেগুলো আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে। একজন সালাম ফিরল, বিখ্যাত মুফাসির। সালাম ফেরার পর বলছে, হাগো আপনাদের মসজিদে চেঁচামেচি নাই কেন? শিশুদের লাফালাফি নাই কেন? তো বলে শিশুরা মসজিদ আসে না। বলছে প্রজন্ম তাহলে খারাপের দিকে চলে গেছে, মসজিদ আঁধার হয়ে যাবে। যে মসজিদে শিশুদের লাফালাফি নাই সেই মসজিদের ভবিষ্যৎ শেষ। কথাটা ঠিক না ভুল? আরে কথা বলেন এতগুলো লোক। ঠিক। শিশুরা নিজে জানে না তাদের মসজিদে হক কত আছে, তারা ছোট বলি জানে না। তারা যদি জানতো আর সেই ক্ষমতাটা থাকতো হকটা নেওয়ার, তাহলে বুড়া কটাকে পিটে শেষ করে দিত। কেন? আপনি মসজিদে ঢুকেছেন, আমি ঢুকেছি, নামাজ পড়ে বেরিয়ে এলাম, 100-তে 100 পেয়েছি নামাজে, কেউ গ্যারেন্টি দিতে পারবেন? আর একটা নাবালক শিশু নামাজে গিয়ে দাঁড়িয়েছে, কোনো রকম উল্টাপাল্টি করে পেয়ে গেছে 100, পেয়ে গেছে। শিশুদের কত অধিকার। নামাজ পড়তে পড়তে এই যে আমি না আল্লাহু আকবার যে জামার বোতাম ঠিক করছি, আল্লাহু আকবার, চলবে? চলবে জি? বারবার হাত লেড়িয়ে কাজ করা চলবে? নামাজের মধ্যে বেশি নড়ানড়ি করা, কাজ করা চলবে না, নামাজ তোমার হবে না। কিন্তু শিশুদের অধিকার কত বন্ধুরে। একটা দুধ খাওয়া শিশু, বাচ্চা শিশু মায়ের কাছে এসে কাঁদছে, আব্বার কাছে কাঁদছে, আমি নামাজে দাঁড়িয়ে আছি, তুমি এইভাবে শিশুটাকে কোলে তুলে নাও, এইভাবে তুমি নামাজ পড়ো। শিশু তোমার কোলে থাকবে, তোমার গালে থাবড়াবে, তোমার দাড়ি ধরে টানবে, চুল ধরে টানবে, টুপিটা ফেলে দেবে। তারপরে তুমি আবার 1 হাতে রুকু করো, তোমাকে 2 হাত লাগাতে হবে না। শিশুকে তুমি কোলে রেখে দাও, তারপরে সাজদা যাওয়ার সময় ওকে নামিয়ে দাও, সাজদা করে নাও, আবার সাজদা থেকে উঠে যখন তুমি উপরে উঠবে আবার কোলে নিয়ে নাও। কারণ শিশুদেরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, তোমার নামাজ ভাঙবে না।